अधिपते अखिला मधुरा गीतां मधुरा पीतां मधुरा भुक्तां मधुरा सुप्तां मधुरा रूपां मधुरा तिलकां मधुरा मधुराधिपते अखिला मधुरा मधुराधिपते अखिला मधुरा करणां मधुरा तरणां मधुरा हरणां मधुरा रमणां मधुरा भ्रमितां मधुरा शमितां मधुरा मधुराधिपते अखिलां मधुरा मधुराधिपते अखिलां मधुरा कुञ्जा मधुरा माला मधुरा जमुना मधुरा बीची मधुरा शरीरां मधुरां कमलां मधुरां मधुराधिपते अखिलां मधुरा मधुराधिपते अखिलां मधुरा गोपी मधुरा लीला मधुरा जुक्तां मधुरा मुक्तां मधुरा दृष्टां मधुरा सृष्टां मधुरा मधुराधिपते अखिलां मधुरा मधुराधिपते अखिलां मधुरा गोपा मधुरा गावो मधुरा जष्टिर मधुरा सृष्टिर मधुरा दलितां मधुरा फलितां मधुरा मधुराधिपते अखिलां मधुरा मधुराधिपते अखिलां मधुरा मधुराधिपते अखिलां मधुरा ओम मधुवातर्तायते मधुघरन्ति सिन्धवं मार्धिनं सन्त औषधि मधुरक्तमुतशश मधुमाधुपार्थिवं रज मधुदौरस्तु न पीता मधुमान्न वनस्पति मधुमानस्तु सूर्या मार्धिर्गाव भवन्तु न ओम मधु ओम मधु ओम मधु मधुवातर्ताय हरि बोल हरि बोल हरि बोल। তাহলে আজকে আমাদের হরিবাসরের এখানে তৃতীয় দিবস। আজকে আমাদের এখানে কি হবে না অধিবাস হবে, তাই তো? কালকে আমরা অধিবাস সম্বন্ধে বলেছিলাম না, এবং হরিবাসর সম্বন্ধে হরিনাম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে চৈতন্য চৈতন্যের কথাও কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা ভাগবতীর কথার মধ্যে প্রবেশ করছি। এই যে ভাগবত, শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত ব্যাসদেব রচনা করলেন এবং তার স্ত্রীর সাথে আলোচনা করেছিলেন, এবং গর্ভবতী স্ত্রী গর্ভে যে সন্তান ছিল সুখদেব, তিনি সেই ভাগবত শ্রবণ করে তিনি প্রচার করেছেন। এটাও বলেছে, তাই না? পরীক্ষিতের রাজার যখন ব্রহ্মশাপ হয়েছিল, সেই সময় পরীক্ষিত রাজাকে তিনি এই ভাগবত শ্রবণ করেছেন। তো এই যে ভাগবত গ্রন্থ,
এই ভাগবত গ্রন্থে সম্পূর্ণ ভক্তির কথা, প্রেমের কথা বলা আছে, কালকে বললাম কথাটা, তাই না? অথচ এই ভাগবতের মধ্যে কোথাও রাধারানীর নাম নেই। এই ভাগবতের মধ্যে কোথাও রাধারানীর নাম কিন্তু নেই। খুব বুঝতে হয় বাবা, কেন নেই? তার অনেক কারণ, অনেকগুলি কারণ আছে, একটি কারণ নয়। তার মধ্যে একটি কলিহত জীবের উদ্ধারের জন্য এবং মানব কল্যাণের জন্য পরীক্ষিত রাজার ব্রহ্মশাপ মোচন হওয়ার জন্য যে ভাগবত বলছিলেন, তার মনে একটা ভয় ছিল যে আমি সম্পূর্ণ ভাগবতটা সমাপ্ত করতে পারবো তো। কারণ উনি রাধা নাম মুখে আনতে পারতেন না। খুব ভালো করে বুঝবেন, আমরা সারাদিন রাধে 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 বলছি, ইয়ার্কি করে বলছি, ফাজলামি করে বলছি, কাউকে খোঁচা দিয়েও বলছি রাধে রাধে, কাউকে হিট মেরেও বলছি রাধে রাধে, বলছি না? চোখ টেপা দিয়েও বলছি রাধে রাধে রাধে। দেখেছো কতভাবে আমরা রাধে রাধে বলি, তাই না? সবসময় যে শুদ্ধভাবে বলছি তা না, ব্যঙ্গ করেও রাধে রাধে বলি, বলি না? যেভাবেই বলো বাবা, রাধা নামে কাজ আছে। রাধা নামই একমাত্র শ্রেষ্ঠ নাম, রাধা নামই একমাত্র উদ্ধার পাওয়ার জন্য শ্রেষ্ঠ নাম। রাধা নাম ছাড়া গতি নাই। এই রাধারানীর নাম সুখদেব গোস্বামী মুখে আনতে পারতেন না। কেন? তিনি রাধা এতটুকু বলতে পারতেন না। ওই রাধা বলতে গেলেই তেনার সমাধি হয়ে যেত। বুঝেও ব্যাপারটা, কত বড় ভক্ত ব্যাপারটা বুঝবে। রাধা নাম মনে পড়লে, রাধা নাম উচ্চারণ করতে গেলে সঙ্গে সঙ্গে তার সমাধি হয়ে যেত, জ্ঞান ফিরত না। এবং এই সমাধি কতদিন থাকবে তার ঠিক নেই। মানে রাধা নাম বলতে বলতে ওনার ভাব সমাধি হয়ে যেত, উনি রাধা ভাবে ভাবিত হয়ে যেতেন এবং রাধা রানীর কাছে পৌঁছে যেতেন, তার সেবা শুরু করে দিতেন। বুঝতে পারছো কথাটা? এবং এই জগতে আর থাকতেন না, তখন এই জগতে তার দেহটা পড়ে থাকতো, তিনি রাধারানীর ধামে পৌঁছে যেতেন এবং সেখানে রাধারানীর কাছে তিনি তার সেবায় ব্যস্ত থাকতেন। আবার যখন রাধারানী কৃপা করে তাকে পাঠিয়ে দিত, তখন তিনি ফিরে এসে ওই দেহের মধ্যে প্রবেশ করতেন। এর নাম সমাধি। সমাধি হচ্ছে এর নাম, বুঝতে পারছো? মানে বাহ্য জ্ঞান থাকবে না, অথচ শ্বাস প্রশ্বাস চলবে, শ্বাস প্রশ্বাস চলবে, কিন্তু বাহ্য জ্ঞান থাকবে। কিন্তু সে মারা যায়নি বা ঘুমিয়ে পড়ে নাকও ডাকছে না। ঘুমন্ত মানুষ কি করে? নাক ডাকে, গভীর ঘুমিয়ে যায়। আর এটা কিন্তু তা নয়, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিন্তু তার বাহ্য জ্ঞান নেই। তার নাম সমাধি, আত্মার সঙ্গে পরমাত্মার এক সাক্ষাৎকার, যেখানে মন ভ্রমরা, আমাদের প্রাণ ভ্রমরা ভগবানের চরণে মধু আস্বাদন করে, তার নাম হচ্ছে সমাধি। ভগবানের চরণ পদ্মের মধু আস্বাদন করেন যখন আমাদের প্রাণ মন ভ্রমরা, তখন তার নাম বলা হয় সমাধি। কেন গো? পদ্ম ফুল যখন ফোটে তখন তার সুগন্ধ ছড়িয়ে পড়ে এবং পদ্ম ফুলে খুব সুন্দর মধুর সৃষ্টি হয়, মধু। আর ভ্রমর করে কি? ভ্রমর সেই মধু পান করতে যায়। এইবার মধু পান করতে করতে ভ্রমরের এত নেশা হয়ে যায়, এত ভালো লেগে যায়, তার বাহ্য জ্ঞান হারিয়ে যায়। সে তখন আপন মনে বসে বসে মধুই খেতে থাকে। বুঝতে পারছো? এদিকে দিবা অবসান হয়ে আসে, পদ্ম ফুলের পাপড়ি এরকম গুটিয়ে আসে। পদ্ম ফুল সকালে ফোটে তো,
এবং কয়েকদিন থাকে একটা পদ্ম ফুল ফুটলে, কিন্তু সন্ধ্যার সময় কিন্তু পাপড়ি ফুটিয়ে আসে। বুঝতে পারছো? সন্ধ্যার সময় ফুলের পাপড়ি গুটিয়ে আসে, যখন গুটিয়ে আসে তখন ভ্রমর ওর উপরে আটকা পড়ে যায়, বাড়ি ফিরতে পারে না, অনেক সময় হয়তো মারাও যায়। আর না হলে অপেক্ষা করে আবার সূর্য ওঠার জন্য, আবার পাপড়ি খুলবে, ভ্রমর চলে আসবে। তাই বললাম যে আমাদের মন ভ্রমরা ভগবানের চরণ পদ্মে মধু খেতে খেতে যখন বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে, তার নামই হচ্ছে সমাধি। বোঝা গেল? তা সুখদেব গোস্বামীর সেই রকম সমাধি হতো, ভাব সমাধি। তখন তিনি আর কথা বলতে পারতেন না। এবার পরীক্ষিত রাজা তো 7 দিনের মধ্যে মারা যাবে, এই 7 দিনের মধ্যেই ভাগবত সমাপ্ত করতে হবে, এই 7 দিনের মধ্যেই ভাগবত কথা বলতে হবে। তাই জন্য সুখদেব গোস্বামী ভাগবতের মধ্যে কোথাও রাধা নাম উচ্চারণ করেন, কিন্তু গোপনে উজ্জ্বলভাবে 2 জায়গায় বলে গেছে, রাসেশ্বরী আর গোপী গণানাং প্রধানা। গোপী গণানাং প্রধানা মানে গোপীদের মধ্যে যিনি প্রধান, রাসেশ্বরী। এই কথা বলে তিনি রাধারানীর কথা বুঝিয়ে দিয়েছেন। আর বাবা আরেকটা কথা বলি, ভাগবতের রাধারানীর নাম খুঁজতে গেলে কিরকম বোকামি হবে জানো? উড়িয়া ব্রাহ্মণ দেখেছো? উড়িয়া ব্রাহ্মণ উড়িষ্যায় থাকে, তারা আমাদের এই বাংলাদেশে পশ্চিমবাংলায় বহু বাড়িতে রান্না টান্না করে, বড় বড় হোটেলে রান্না করে, তারা খুব ভালো রাঁধতে পারে, ঠিক আছে? তো একটা উড়িয়া ব্রাহ্মণ সে এক বাড়িতে রান্না করে, 2 দিনের ছুটি নিয়ে সে বাড়ি যাচ্ছে, বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার সময় সে এখন হাওড়া স্টেশনে দেখছে কি যে বাঁধাকপি বিক্রি হচ্ছে। বাবা বাঁধাকপি চেনো তো? বাঁধাকপি বিক্রি হচ্ছে। তো সে বাঁধাকপি, সে 2খানা বেশ ভালো সাইজের বাঁধাকপি নিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলেছে, এই শোনো, এইগুলো হচ্ছে বাঁধাকপি, তুমি রান্না করো, হ্যাঁ, আদা লঙ্কা জিরে এসব দিয়ে বাঁধাকপি রান্না করো, খুব সুন্দর খেতে লাগে, ভালো লাগে। আমি একটু পাড়া থেকে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসি। ধরো যারা বিদেশে থাকে, বাইরে থাকে, তারা গ্রামে ফিরলে কি করে, একটু বন্ধুর বাড়ি দেখা করতে যায় না, বা একটু পাড়ার ক্লাবে যায়, একটু চায়ের দোকানে যায়, একটু ঘুরে এসে তার বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে। তা সে এখন বাইরে পাড়ায় ঘুরতে গেছে, পাড়ায় ঘুরে বাড়ি এসে স্নান করে সে এখন খেতে বসেছে, খাওয়া দাওয়া করছে, নানান রকম ব্যঞ্জন আছে, ভাজা ডাল সবই আছে, বাঁধাকপি তো দিচ্ছে না বউ। কই গো, আরে বাঁধাকপি কই, বাঁধাকপি দিলে না, রান্না করোনি? বলে কি রান্না করব, তোমাকে তো দোকানদার ঠকিয়েছে। কেন? বলে আমি একটা একটা করে পাতা খুলে দেখেছি, ওর মধ্যে কপিই নাই। কি বুঝলা? একটা একটা করে পাতাগুলো ছাড়িয়েছি আমি, কোনো কপি না, দুটোই খুললাম, দুটোর মধ্যে একটাতেও কপি নাই, তোমাকে ঠকিয়ে দিয়েছে। ওই লোক, সেই উড়িয়া কি বলছে, আরে বাবা, ওই যে বাঁধা ছিল না পাতাগুলো, জড়ো হয়ে ওর নামই বাঁধাকপি, এক্সট্রা করে ওর ভিতরে বাঁধাকপি, কপি খুঁজতে গেলে কপি পাবা না, পাতা ছাড়িয়ে কপি পাবা? পাবা না। তা এরকম বাবা, এই যে ভাগবত, এটাই রাধারানী। এর ওই পাতা ছাড়িয়ে ছাড়িয়ে রাধারানী খুঁজতে গেলে রাধারানীকে পাওয়া যায়। তুমি যদি মনে করো ভাগবতের কোথায় রাধারানী আছে দেখি তো, পাবা না। কিন্তু পুরো ভাগবতটাই হচ্ছে রাধারানী। রাধারানীর কৃপা ছাড়া এই ভাগবত হতো না বাবা। রাধারানীর কৃপা ছাড়া এই ভাগবত হতো না। এই যে সুখ পাখি দেখছো, এই সুখ পাখি কে? রাধারানীর পোষা সুখ পাখি। এর নাম ছিল বিচক্ষণ, গোলক বৃন্দাবন। অনেক তত্ত্ব বাবা। আমরা তো এই
উত্তরপ্রদেশে বৃন্দাবন চিনি, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন কোথায় ছিল? গোলক ধামে, যেখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ নিত্য লীলা করেন, নিত্য বাস করেন। সেই নিত্য ধামে হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে রাধারানীর পোষা পাখি ছিল, বিচক্ষণ নামে সুখ পাখি। তিনি সকলকে একদিন রাধারানীর গল্প শোনাচ্ছিলেন। তখন রাধারানী আড়াল থেকে শুনতে পায় এবং রাধারানীর খুব ভালো লাগে। রাধারানী বলেছিল, তোকে আমি মর্তে পাঠাবো। রাধাকৃষ্ণের এই কথা শ্রবণের জন্য, প্রচার করার জন্য তোমাকে আমি মর্তে পাঠাবো। সেই মর্তেই এসেছিলেন এই সুখ পাখি। কিভাবে এসেছিলেন জানো? তাহলে বলি, এর পিছনে দেবর্ষি নারদের হাত আছে। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের, তিনি জানতে পারলেন এই যে ভাগবত, ভগবান শ্রীহরি, এই ভাগবতটা ভগবান শ্রীহরি মহাদেবের কাছে রেখে দিয়েছে। আর কেউ ভাগবতটা জানে না। এক জানে ব্রহ্মা, এক জানে মহাদেব। সৃষ্টির পূর্বে মহাদেবকে, ব্রহ্মাকে 4টি শ্লোক দিয়ে ভাগবত দিয়েছিলেন। 4টি শ্লোকের ভাগবত। আর সেই 4 শ্লোকের ভাগবত শ্রবণ করে ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন। আর ভাগবত কোথায় থাকা ছিল? মহাদেবের কাছে। কেন? মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। এরা এরকম করছে কেন? আপনারা বুঝছেন না? তো বিষয় হচ্ছে, ভাগবত মহাদেবের কাছে আছে কেন? বৈষ্ণবানাং যথাসম্ভু, মানে সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণবকে মহাদেব। মহাদেবের ওপরে দ্বিতীয় কোনো বৈষ্ণব নাই, এইটা জেনে রাখবে বাবা। বৈষ্ণব অনেক আছেন, কিন্তু মহাদেবের ওপরে দ্বিতীয় কেউ না। সেই বৈষ্ণবের কাছে ভাগবত রাখা আছে বাবা। আর এই ভাগবত যে যার কাছে থাকে সে হয় অমর। সেই জন্যই মহাদেবের নাম অমর। মহাদেবের মৃত্যু নাই, মৃত্যুঞ্জয় মহাদেব। সকলের মৃত্যু আছে, আমাদের ব্রহ্মারও মৃত্যু আছে, দেবতাদেরও মৃত্যু আছে বাবা। কারো সময় বেশি, কারো সময় কম। কেউ বেশি দিন বাঁচে, কেউ কম দিন বাঁচে। মৃত্যু সবার আছে। মহাদেবের মৃত্যু নাই। আর আমার অনাদির আদি গোবিন্দ, তার তো মৃত্যু নাই। অনাদির আদি কেন বলছে? কারণ অনাদি হচ্ছে মহাদেবের নাম, আদি হচ্ছে দেবের না, আমার ভগবানের নাম। আদি আর অনাদি। আদিকে আমার ভগবান, আর অনাদিকে আমার মহাদেব। এই দুজন ছাড়া আর কারণ। তো এখন দেবর্ষি নারদের ইচ্ছা হলো এই ভাগবতটা কি করে বের করা যায়, এই ভাগবতটা জনগণের সেবায় কি করে লাগানো যায়। একদিন দেবর্ষি নারদ চলে গেলেন কোথায় জানো? কৈলাস পর্বত। সেখানে গিয়ে তখন মহাদেব বাড়ি নেই। তিনি মা দুর্গার কাছে গেলেন। মা কেমন আছো? আরে দেবর্ষি আপনি এসছেন, আসুন আসুন আসুন, বসুন। ভালো আছো তো? সংসার ঠিক চলছে তো? ছেলে মেয়ে ভালো আছে তো? নানান কথা, বিভিন্ন কথা, হট করে কথা পাততে হয় না, এরকম কথা পাততে হয়। লক্ষ্মী কোথায়, সরস্বতী কোথায়, এরকম কথা থাকে না, কার্তিক কই, হ্যাঁ, নানান কথা পেতে পেতে বলছে একটা কথা মনে পড়লো, জিজ্ঞাসা করবো। কি কথা? প্রথম বলছে কি, আচ্ছা তুমি, তোমার সংসারে কোনো সুখ আছে তো? মা ভগবতী কি বলছে? বলছে আমার মতো সুখী এই জগতে কেউ নাই। যত দেবদেবতা আছে সবার মধ্যে সব থেকে সুখী হচ্ছে মা ভগবতী দুর্গা। আমার মতো সুখী এই জগতে কেউ। কেন তুমি এত সুখী কেন? তোমার তো ঘর নেই, দুয়ার নেই, চাল চুলো নেই, শ্মশানে মশানে থাকে, বাবা ওইরকম ভাবে থাকে। বলছে কি না, শোনো, ঘর দুয়ার, চাল, টাকা পয়সা, ধন সম্পত্তি থাকলেই সুখ হয় না। সুখের জন্য লাগে মনের মিল। সুখের জন্য লাগে মনের মিল। তা আমার মহাদেব, আমার ভোলানাথ এতই ভোলা ভালা, কোনো কথা গোপন করে না, সব আমাকে বলে।
আমাকে সব কথা বলে, আমার কথা মতো চলে সে। কথা বুঝবা? আমার ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হচ্ছে রাধারানী, তাই না? দেহের অর্ধ অংশ, বাম অংশ স্ফীত হয়ে রাধারানী উৎপন্ন হয়েছে, আল্লাদিনী শক্তি, তাই না? ভগবান রাধারানীকে বাম অঙ্গে স্থান দিয়েছেন। আর আমার ভোলানাথ কি করেছেন? চিত হয়ে শুয়ে পড়েছেন, তুই আমার বুকের ওপর থাক। হ্যাঁ, একই তো, পুরো স্যারেন্ডার করে দিয়েছে মায়ের চরণে, যে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার বুকের ওপর থাকো। বুঝতে পারছো? তাই মায়ের মতো সুখী কেউ নাই। মা ভবানী, এই যে কালী, এর মতো সুখী জগতের দ্বিতীয় কেউ না। খুব সুখী। কেন? তার স্বামী তাকে বুকে রেখে দেয়। বুঝেছ? সেই নারী সুখী হয় যে নারী স্বামী বুকে করে, যে নারীকে স্বামী আঁকড়ে রাখে, তাই না? বলো, পতি সোহাগিনী, কথাই বলে পতি সোহাগিনী। তাই আমার মা খুব সোহাগিনী। রাধারানী তাও কষ্ট পেয়েছে, লক্ষ্মী কষ্ট পেয়েছে। ভগবান এদেরকে সবসময় পাত্তা দিত না। মা লক্ষ্মী পাতালে গেছে, রাধারানী কান্না করেছে, বিচ্ছেদ হয়েছে, কিন্তু শিব পার্বতীর কোনোদিন বিচ্ছেদ হয়নি, আর হবে না। আর যেদিন বিচ্ছেদ হবে সেদিন জগৎ বলে আর কিছু থাকবে না। বুঝতে পারছো? এতটাই, তাই জন্য এরা হচ্ছে বৈষ্ণবের শিরোমণি। ভজনা কিভাবে করতে হয় এদের কাছে শিখতে হবে। এরা ভজনার সম্পূর্ণ আধার। তাই শিবকে বলা হয় গুরু, আদি গুরু, আদি যোগী। শিবের নাম আদি যোগী, আদি গুরু। ভগবান যেমন ভগবান আছেন, তো ভগবানকে ভজতে গেলে গুরু লাগে মাঝখানে, সে গুরুটা হচ্ছেন শিব। ঈশ্বরকে পেতে গেলে মাঝপথে যাকে লাগে শিব। আমি কালকে বললাম সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাগবে, তো বৈষ্ণব বলতে তো মহাদেব। বুঝতে পারছো? মহাদেবকে কৃপা না হলে টপকে গিয়ে শিবকে পাওয়া, ভগবানকে পাওয়া যাবে না। ভগবান পরিষ্কার বলেছেন, আমার নিন্দা করো, আমাকে গালাগালি দাও, আমার কোনো আপত্তি হবে না, আমি সহ্য করতে পারি, কিন্তু শিবনিন্দা আমি সহ্য করি না। যে মুখে শিবনিন্দা হয় সেই মুখ ভগবান দর্শন করেন না। যেই মুখ দিয়ে বাবা শিবনিন্দা করবে কেউ, শিব শক্তির নিন্দা যে করে, ভগবান সেই মুখ দর্শন করেন না। একদম শাস্ত্রের প্রমাণগুলো আছে বাবা। কারণ শিব সম্বন্ধে যদি জানো, অবাক হয়ে যাবে। আমরা তো শিব সম্বন্ধে অত আলোচনা করি না, আর সেরকম পাঠও হয় না, জানাও হয় না, শিবপুরাণও শোনোনি, তাই না? তাই জন্য ব্যাপারটা অতটা জানো না যে শিবের উপরে কত দায়িত্ব দেওয়া আছে, কত ডিউটি সে সামলাচ্ছে। বুঝতে পারছো? পরে আলোচনা অন্য সময় সুযোগ হলে করবো। যাই হোক, এখন সেই তাই মাকে জিজ্ঞেস করে তুমি কেমন সুখী? আমি খুব সুখী। নারদের তো ধান্দা অন্য। বলছে একটা কথা বলি তাহলে মা, আমার অনেক দিন থেকে জানার ইচ্ছা। কি জানার ইচ্ছা? বলে তোমার গলায় তো মুন্ডমালা আছে, ওই যে অসুরদেরকে বধ করেছিলে না, যে মুন্ডর মালা পরে থাকছিল। হ্যাঁ, কিন্তু বাবার গলায় মুন্ডমালা এলো কোথা থেকে? বাবা তো কোনোদিন ওইরকম ভাবে অসুর মারেনি, গলা কেটে নেয়নি অসুরের। বাবার গলায় ওই মুন্ডমালাগুলো কিসে? মা দুর্গাও টেনশনে পড়ে গেছে। তাই তো, সব কথাই তো আমাকে বলে, তা ওর গলায় মুন্ডমালাগুলো কিসের? কিসের মুন্ডু? কোনোদিন তো বলেনি না। আজকে আসলে জানতে হবে। মায়ের মনটা ভার হয়ে গেল। নারদের কাছে ছোট হয়ে গেছে তো, নারদকে বলেছে না আমি সব জানি, আমার স্বামী আমাকে সব খুলে বলে। হ্যাঁ, আর এখন নারদ এমন প্রশ্ন করেছে, আর মা বলতে পারছে না। বুঝতে পারছো তো? মা দেখছে যা, তাহলে আমাকে সব বলে না। খুব রাগ হয়েছে, আজকে আসুক বাড়ি ঢুকেছে শিবের সঙ্গে, মানে কোনো পাত্তাই নেই। খুব রাগ দেখাচ্ছে, খুব তেজ দেখাচ্ছে। এই কার্তিক কোথায় গেল, গণেশ কোথায় গেল, দেখে নাও গা, আমি জানি না, দেখে নাও গা। ওই একটু জল দাও। হ্যাঁ দেবো তো, আমি তো একদম তোমার দাসীবাদী হয়ে আছি। মানে তেজ, খালি তেজ দেখাচ্ছে। আমাদের মারা করে না একটু এদিকে ওদিকে রাগ দেখাতে, খুব রাগ দেখাচ্ছে। এখন তখন বলছে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? বলে আগে বলো তো, তোমার গলায় এই মুন্ডের মালাগুলো কিসের মুন্ডু? মহাদেব বিশাল জায়গায় খোঁচা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মহাদেব কি বলছে জানো তো? চুপ করে থেকে বলছে নারদ এসেছিল,
মানে খোঁচা দেওয়ার মাস্টার তো একজন আছে, বুঝলে তো, নারদ। তো তবে বাবা একটা কথা শোনো, আমাদের 12 জন মহাজন আছে, দ্বাদশ মহাজন বলে তাদেরকে, দ্বাদশ মহাজন। এই সুখদেব যেমন একজন মহাজনের মধ্যে পড়ছে, তোমার যমরাজ একজন মহাজন, দেবর্ষী নারদ একজন মহাজন, আবার মহাদেবও একজন মহাজন। এরকম 12 জন মহাজন আছে। সে 12 জন মহাজনের মধ্যে সবাই আমাদের উপকার করে, ক্ষতি করে না। তো দেবর্ষী নারদ আমাদের জন্য সারা দিন উপকার করে। এই যে ঝগড়া লাগায়, অশান্তি লাগায়, জ্ঞানজাম করে, যা কিছু করে, যেখানে যেটা বলে শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য। আর আমরা কি বলি, নারদ খালি এদিক ওদিক কাটি করে, ঝগড়া লাগায়, নারদ নারদ ঝেটার কাটি, যা লেগে যা ঝটাপটি, বুঝলা? নারদ নারদ ঝেটার কাটি, যা লেগে যা ঝটাপটি, এ বললে নাকি ঝগড়া লেগে যাবে। এইসব আমরা প্রচার আছে। কিন্তু বাবা খবরদার সেই পাপ পুরাবা না কখনোই। নারদকে, তারপরে যে বিভীষণকে, যে আমরা বলি ঘর শত্রু বিভীষণ, এগুলো বলবে না বাবা। ঘরের জন্য শত্রুতা বিভীষণ করেছে, কার জন্য করেছে? রামের জন্য করেছে। ভগবানের জন্য কোনো কিছু করলে সেটা তখন জগতের মঙ্গলের জন্য হয়। ঘর সামলাতে গিয়ে জগতের ক্ষতি হবে, সেরম ক্ষতি তো উপকার ভালো নয়। তো আমার ঘর নাই, আগে আমার জগৎ। জগৎ যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক থাকবো। হ্যাঁ, আর শুধু আমি ভালো থাকবো, সবাই উচ্ছন্নে যাক, সেটা তো হয় না বাবা। আমি খাবো, আমি পড়বো, আমি সুখে থাকবো, আর সবাই জ্ঞানজাম করুক, এটা হয় না। আমাকে জগৎকে আগে দেখতে হয়, পাড়া যেন সবাই ভালো থাকে। ভগবানের কাছে বলতে হয় কি, প্রভু সবাইকে ভালো রেখো। একাকে নিয়ে জীবন নয়, একলা জীবন নয় বাবা। যদি একলা জীবন হতো তাহলে ভগবান জগৎ সৃষ্টি করতো না। ভগবান একাই ছিল, ভালোই ছিল। ভগবান একাই ছিল, ভালোই ছিল। ভগবানের একা ভালো লাগেনি বলে ভগবান এই জগৎ সৃষ্টি করেছে। তা আমাদেরকেও জানতে হবে, জগতের সবাইকে নিয়ে আমাদেরকে থাকতে হবে, একা থাকা যায় না। একা না বোকা। তো দেবর্ষী, মহাদেব বলছে দেবর্ষী এসেছিল? হ্যাঁ, তুমি আগে বলো কিসের মুন্ড। মহাদেব কি উত্তর দিয়ে জানো? কি বলেছে মহাদেব? বলছে, হে পার্বতী, এই মুন্ডগুলো সব তোমার। এই মুন্ডগুলো কার? তোমার। আমার মুন্ড? হ্যাঁ। প্রতি কল্পে তুমি যখন মারা যাও, তোমাকে আমি ফেলতে পারি না, তোমার মুন্ডগুলো কেটে নিয়ে আমি আমার মালার মধ্যে রেখে দিই। বাবা ভোলানাথের গলায় যে মুন্ড, সেগুলো কার মাথা? মায়ের মাথা। মা যুগে যুগে যখন মারা যায়, তখন মায়ের মাথাগুলো ভগবান বাবা সঞ্চয় করে রাখে। কিন্তু মায়ের যে গলায় মালাগুলো, ওগুলো দৈত্যদের মাথা, অসুরদের মাথা। পার্বতী বলছে, কি বলছো তুমি? আমি মরে যাই আর তুমি বেঁচে থাকো? আমি মরে যাই আর তুমি বেঁচে থাকো? হ্যাঁ, তাই। আমি মরে, আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি, আমি মরি না। ও তাহলে আমিও মৃত্যুকে জয় করব। কারণ প্রতি জন্মে তোমাকে পেতে গেলে আমাকে অনেক তপস্যা করতে হয়। প্রতি জন্মে তো মা আবার বাবারই তপস্যা করে। প্রতি জন্মে তোমাকে পেতে গেলে আমার অনেক তপস্যা করতে হয়। এবার আমিও যদি অমর হয়ে যাই, তাহলে আর তপস্যা করতে হবে না। কিভাবে অমর হয়ে যেতে হয় আমাকে বলো, শিখাও। মহাদেব তো বলছে না, বলে ব্যাপার আছে না, তুমি বলো, তুমি কি করে অমর হলে? তাহলে তুমি কেন নিজে অমর হয়েছো আর আমাকে অমর করো না? তুমি নিজে অমর হয়েছো আর আমাকে অমর করো না কেন? তখন মহাদেব বললেন যে আমি ভাগবতের কৃপায় অমর হয়েছি। একমাত্র অমর হওয়া যায় এই ভাগবত শ্রবণ করে বাবা। ভাগবতের আশ্রয়েই অমর হওয়া যায়, আর কোনোভাবে অমর হওয়া যায় না। ভাগবতের কৃপায়, ভগবান ভাগবতটা আমার কাছে রেখেছেন, তাই আমি অমর হয়ে আছি। মা বলছে ভাগবত আমাকে দাও, আমি ভাগবত শ্রবণ করব। আমায় কেন ভাগবত শোনাওনি, শেখাওনি? খুব জিদ ধরেছে। তখন বাবা বললেন, ঠিক আছে, তোমাকে শোনাবো। কৈলাস পর্বতের আরো উচ্চ স্থানে একটা গুহা আছে। সেই গুহার মধ্যে মাকে নিয়ে গিয়ে বাবা বসলেন, এই অমর কথা বলবে বলে। ভাগবতের নাম অমর কথা, অমর প্রেম কথা।
শুধু অমর কথা না, অমর প্রেম কথা। প্রেম কথাটা যুক্ত করতেই হবে। ভাগবত হচ্ছে প্রেম, কালকেও বলেছি, আজকেও বলছি। আর ভগবান হচ্ছে প্রেম পুরুষ, প্রেমময়। প্রেম ছাড়া জগৎ বলে কিছু নাই। কিন্তু সেই প্রেম কোন প্রেম, কালকে আমি ভেঙে বলে দিয়েছি। যে আত্মেন্দ্র প্রীতে বাঞ্ছে তারে কহি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতে বাঞ্ছে ধরে প্রেম নাম। মহাপ্রভু বলেই গেছে, জগতের জীবের প্রতি যে ভালোবাসা, তার নাম প্রেম। নিজের সুখের জন্য ভালোবাসা নয়। এইবার তিনি কৈলাস পর্বতে গেলেন, চারিদিকে গন্ডি কেটে দিলেন, জোরে জোরে ডুমুর বাজালেন। সব পশু পাখি যারা ছিল প্রত্যেককে আদেশ দিলেন, সবাই এই স্থান ছেড়ে চলে যাও, এখানে তোমার মা আর আমরা কথা বলবো, এই কথা কেউ শুনবে না, সবাই কৈলাস পর্বত ত্যাগ করে সরে যাও। ঠিক আছে, সব পশু পাখি চলে গেল। এইবার মাকে নিয়ে বসলেন বাবা কথা বলতে। কি কথা? অমর কথা। অমর কথা বলছেন বলছেন বলছেন। আর সব সময় জানবে, এই যখন হরিবাসরে আসা হয়, ভাগবত বাসরে আসে না, তখন মায়া বা অন্যান্য যারা অপশক্তি, তারা সবসময় চেষ্টা করে ভক্তের মনটা বিচলিত করে দেওয়া। এই যে তোমরা এখানে পাঠ শুনতে বসেছো না, তোমাদের পাঠটা না শোনানোর জন্য অনেকেই চেষ্টা করবে, সে মানুষ রূপেই হোক আর অন্য রূপেই হোক। তো সেরকম মা ভগবতী দুর্গাকে নিদ্রা গ্রাস করেছে, নিদ্রা। অত সুন্দর অমর কথা হচ্ছে, অনেকেই দেখবে পাঠে বসে বসে ঘুমায়। মা ভগবতী সেদিন ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে আরামসে, ঘুম মানে ঢুলছে। বাবা যে অমর কথা বলছে, মায়ের হুঁশ নেই, মা ঢুলছে। এবার ওই গুহার মধ্যে ছিল কেউ নেই, কিন্তু ছিল একটা জিনিস। কি ছিল? একটা সুখ পাখি, মানে টিয়া পাখি। সে যখন বাবা যখন আদেশ করেছে উড়ে যাও, সে উড়ে চলে গেছে। তার একটা ডিম পড়েছিল, আর ডিমটা সেই সময় ফেটেছে। ওই ডিমটা কে? সেই রাধারানীর বিচক্ষণ সুখ পাখি। ওই ডিম ফুটে গেছে, ফুটে গিয়ে দেখছে যা ভাগবত হচ্ছে, মহাদেব বলছেন এই ভাগবত তো শুনতে হবে, এ তো থামিয়ে দিলে হবে না। তখন সে করছে কি, মা যেই ঘুমিয়ে গেছে, ও মায়ের বাবার একটা কথা ছিল, মাকে বলেছিল যে দেখো আমার তো আর বই নেই যে বই দেখে দেখে ভাগবত পাঠ করব, আমার হৃদয়ে আছে, হৃদয় থেকে আমি বলবো। আর আরেকটা কথা বলি বাবা, এই সুখদেব আমাদেরকে কদিনে ভাগবত শ্রবণ করিয়েছিলেন? 7 দিনে। আর মহাদেব যদি ভাগবত বলতে শুরু করে, পারে না 7 দিন, 60 দিন সময় লাগে। 60 দিন মানে 2 মাস, শাস্ত্রেই লেখা আছে। তাহলে কতটা বিস্তার সে করতে পারে ভগবানের কথাকে। 4টে শ্লোক দিয়েছিলেন ভগবান ব্রহ্মাজিকে। ব্রহ্মাজি সেটা সনকাদি ঋষিকে দিয়েছিলেন, সনকাদি ঋষি নারদকে দিয়েছিলেন, আর ভগবান রেখে দিয়েছিলেন মহাদেবের কাছে। বুঝো, সেই এবার এরা সব ব্যাখ্যা করতে করতে ব্যাসদেব 18,000 শ্লোকে ব্যাখ্যা করলেন, আমরা যে ভাগবতটা পড়ি। কিন্তু মহাদেব যখন ভাগবত বলেন, সেটা বলতে তার সময় লাগে 2 মাস। তার আবার ব্যাখ্যা এত বেশি, এত বেশি ব্যাখ্যা। তা মহাদেব ভাগবত বলছেন, মা শুনছে। বুঝলো তো, দারুণ ব্যাপার। আর মহাদেব বলেছে মাকে যে তুমি মাঝে মাঝে না হুঙ্কার দেবে। হুঙ্কার মানে কি? ওই যে ধরো চোখ বুঝে আমি বলে যাচ্ছি, তোমরা যে এখন ঘুমাচ্ছ না বসে আছো না কাঠের পুতুল, সেটা তো হবে না, মাঝে মাঝে একটু হু করতে হবে। ওই হয়তো হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, খুব সুন্দর তো, বেশ বেশ বেশ, ও আচ্ছা, আর হ্যাঁ ওটা কি যেন বললেন, কি নাম? এই যে প্রশ্ন, মানে এই এই এইরকম টাইপের একটা তোমার উপস্থিতিটা আমাকে জানান দেবে। তো মা যেই নাকি ঘুমিয়ে পড়েছে, আর কি, মা তো ঘুমিয়ে পড়েছে। তখন ওই যে টিয়া পাখির বাচ্চাটা জন্ম নিয়েছে, সদ্য জন্ম নিয়ে ভাগবত শ্রবণ করছে, সে তখন ওই আস্তে আস্তে হু দিতে শুরু করেছে। হুম হুম হুম। বাবা মনে করছেন মা বুঝে হু দিচ্ছে। ভাগবত যখন সমাপ্ত হয়ে গেছে, দেখছে কি মা তো আমার ঘুমাচ্ছে।
বুঝতে পারছো তো? আরে তাহলে আমি ভাগবত কাকে বললাম? দেখে একটা টিয়া পাখি হু হু করেছে, ভাগবত প্রচার হয়ে গেল, ভাগবত বেরিয়ে যাবে। আমার ভগবানের আদেশ আছে ভাগবত যেন গোপন থাকে। অমৃতের থেকে দামি বেশি না ভাগবত? অমৃতের থেকে দামি বেশি, জানো তো ভাগবত? ভাগবত কিন্তু দেবতারা নিতে এসেছিল। ভাগবত দেবতারা নিতে এসেছিল। কিভাবে এসেছিল? যে ভাগবতটা আমাদেরকে দিন, আমরা অমৃতটা পৃথিবীকে দিয়ে দেব, সবাই অমর হয়ে যাবে, পৃথিবীর লোক অমৃত খেয়ে অমর হয়ে যাবে। কিন্তু ভাগবতটা আমাদেরকে, তাকে তার দেবতাদেরকে দেওয়া হয়নি। তাই ভাগবতের নাম হচ্ছে দেব দুর্লভ। ভাগবতকে দেখবে বলে কি বলা হয়? দেব দুর্লভ ভাগবত, দেব দুর্লভ। কেন? দেবতাদের দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? বলছে দেবতারা পাটোয়ারি ব্যবসা করতে এসেছিল, বুদ্ধি নিয়ে এসেছিল। পাটোয়ারি বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি মানে কি? ওই ঘুষ দেওয়ার বুদ্ধি, লেনদেন সম্পর্ক। যে অমৃত দেব, ভাগবতটা দাও, মানে অমৃতের লোভ দেখিয়ে ভাগবত নেবে। ওইটাই খারাপ, ওটাই খারাপ। ব্যবসায়ী বুদ্ধি দিয়ে কিছু নেওয়া, লেনদেন সম্পর্ক, ওই দিয়ে ভাগবত পাওয়া যায় না। দেওয়া নেওয়ার সম্পর্ক অনেক কিছুই আছে। বলে ফেলোতে করি মাখো তেল, তুমি কি আমার পর? তুমি যদি মাল দাও আমি তোমার আপন, তাই না? আমরা বয়স্ক লোকরা বলি না, ঠেলা দিয়ে ঠেলা খাওয়া, বেয়াই বাড়ির কাপড় পরা। মানে বেয়াই বাড়ির কাপড় যদি পরতে হয় তাহলে বেয়াইদেরকেও কাপড় পাঠাতে হবে, তবে বেয়াইরা তত্ত্ব পাঠাবে। হ্যাঁ, কিন্তু ভাগবতের ক্ষেত্রে ওটা চলবে না বাবা। একমাত্র ভক্তি থাকলে তবেই তুমি ভাগবত পাবে। তোমার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, রূপ থাকতে পারে, যৌবন থাকতে, অনেক বল তেজ থাকতে পারে, কিন্তু যদি তোমার মধ্যে শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে তুমি ভাগবত জানতে পারবে না। কারণ বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই যে ভাগবতের জ্ঞান কে লাভ করতে পারে? যার শ্রদ্ধা আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। অশ্রদ্ধ ব্যক্তি শুনবে না, বুঝতে পারবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আর এই জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, এই তিনটে জিনিস নিয়ে তো ভাগবতের কথা। জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। আমি আস্তে আস্তে প্রবেশ করব। এখন মহাদেব দেখছেন মহা মুশকিল হয়ে গেল, তো ভাগবত শুনে ফেললো। এই ধর 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 ধর, আর কে ধরবে? পাখি তখন উড়ছে, পাখি উড়ছে, মহাদেব তার ত্রিশূল ছুঁড়ে মেরেছে পাখিটাকে মারার জন্য, বুঝলে? পাখিও উঠছে, মহাদেবও ছুটছে, পাখিও উঠছে, মহাদেবও ছুটছে, পাখিও উঠছে, মহাদেবও ছুটছে। এইবার ব্যাসদেবের স্ত্রী বিটপী দেবী, তিনি নদীর পাড়ে স্নান করে উঠে তার চুল ঝাড়ছিলেন, মুখটা ছিল খোলা, এবার চুল ঝাড়ছিলেন। আর ওই শুক পাখি এসে তার মুখ দিয়ে প্রবেশ করে যায় তার গর্ভে। সেইখান থেকেই ব্যাসদেবের পুত্র এই শুকদেবের গর্ভাধান হয়েছিল। আর মহাদেব তো দাঁড়িয়ে আছেন, দরকার পড়লে ওই বিটপীকে শুদ্ধ মেরে দেবে। কিন্তু মহাদেবের ত্রিশূল, সে তো অধর্ম করতে পারবে না, নারীবধ করবে না। সেই সময় দেবর্ষি নারদ এসছেন। কি ব্যাপার প্রভু? এই নারদ দেবর্ষি, আপনার জন্য যত গন্ডগোল ঘটে গেল, যে গুজ্জ গোপন ভাগবত আমি রেখে দিয়েছিলাম সেই ভাগবত বেরিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ। মহাদেব, নারদ তো হাসছে মনে মনে, দেবর্ষি তো, আমি তো এটাই চেয়েছিলাম। বলছে এখন আপনি করবেন কি? বলে আমি এখন মেরে ফেলবো, ও আমার ত্রিশূল দিয়ে আমি শেষ করে ফেলবো। বলে পারবেন না, নারীবধ করতে নেই তো। ঠিক আছে, ও গর্ভ থেকে বেরোক না, ও ভূমিষ্ঠ হবে যেদিন সেদিনই ওকে মারবো। বল যদি আপনি ওকে ভূমিষ্ঠ মারতেই পারেন, তাহলে তো কথাটাই মিথ্যে হয়ে যাবে। কি কথা? বলে বলা আছে ভাগবত যে শ্রবণ করে সে অমর হয়ে যায়। হয় আপনি জীবনেও মারতে পারবেন না, সরে যান, আর না হলে আপনি যদি ওকে মারেনি তাহলে ভাগবতের কথা মিথ্যা হয়ে যাবে। মহাদেব দেখছে সত্য কথা, এই ভাগবত আমার কাছে ছিল বলে আমি অমর ছিলাম। তাহলে এই ভাগবত যখন শুকদেবের কাছে গেছে, তাহলে ওই শুক পাখি আর মরবে না।
ও তো অমর থাকবে। বুঝতে পেরেছো কথাটা? মহাদেব ফিরে গেলেন। এই হলো সুখদেবের গর্ভাধান। তাহলে এই সুখদেব কে ছিলেন? রাধারানীর পোষা পাখি, যার নাম ছিল বিচক্ষণ। তিনি এসেছিলেন এই ভাগবত প্রচার করার জন্য। বুঝতে পারছো? দেখুন, ওই গোলক বৃন্দাবনে আরো অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনা ঘটার পরেই কিন্তু আমাদের এই বৃন্দাবন লীলা শুরু হয়েছে। বুঝেছ? গোলক বৃন্দাবনে ভগবান বসেছিলেন। আমি বললাম তার বাম অঙ্গ স্ফীত হয়ে রাধারানী আবির্ভাব ঘটল, এবং রাধারানী আবির্ভূত হয়েই সরোবরে স্নান করে পদ্ম ফুল এনে ভগবানের চরণে অর্পণ করে বসেছিলেন। তাই তার নাম হয়েছিল রাধা। রা শব্দের অর্থ হচ্ছে আবির্ভাব বা প্রকাশ। রা শব্দের অর্থ হচ্ছে আবির্ভাব বা প্রকাশ। যিনি প্রকাশিত হয়ে, আবির্ভূত হয়ে, ধাবিত হয়েছিলেন। ধা শব্দ হচ্ছে ধাবিত। প্রকাশিত হয়ে ধাবিত হয়েছিলেন কৃষ্ণ সেবার জন্য। তাই তার নাম হচ্ছে রাধিকা, আরাধিকা, আরাধিকা, রাধিকা, আর হচ্ছে রাধা। মূল ভাবে বলতে আরাধিকা, রাধিকা, রাধা। কৃষ্ণ আরাধিকা, কৃষ্ণারাধিকা, তাই না? রাধিকা, রাধা, সেই রাধারানী। তিনি গোলক বৃন্দাবনে যখন আমাদের যে গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ও আছে, যমুনা নদীও আছে, রাখাল বালকেরাও আছে, গোবৎসরাও আছে, সব আছে ওখানে। ঠিক এই বৃন্দাবনের মতন, শুধু কি কিছু কিছু সম্পর্কে দিক ওদিক আছে, আর সেখানে কোনো পিতা মাতা নেই। আমাদের বৃন্দাবনে পিতা মাতা আছে না? ভগবানের পিতা মাতা আছে, রাধারানীর পিতা মাতা আছে, সেখানে কিন্তু পিতা মাতা নেই। সেই বৃন্দাবনেই একটা ঝগড়া বেঁধেছিল একদিন বাবা, একটা ঝগড়া। কি নিয়ে? ভগবানের ইচ্ছায়। কি নিয়ে ঝগড়াটা বেঁধেছিল না? রাধারানীর একজন সখী আছে, তার নাম বিরজা। সে বিরজা সখীর খুব ইচ্ছা ছিল যে ভগবানকে একান্তে নিয়ে সেবা দেবে। অনেক সুযোগ খুঁজতে খুঁজতে একদিন সুযোগ পেয়েছিল, তাই ভগবানকে, শ্যামসুন্দরকে নিমন্ত্রণ করে তার গৃহে নিয়ে গিয়ে কুঞ্জ নির্মাণ করে তাকে তার সেবা যত্ন করেছিলেন বিরজা। আর ভগবান জানতেন যে রাধারানী এটা মেনে নেবে না, সহ্য করবে না। তাই তিনি করেছিলেন কি, তার একজন সখা ছিল, সেই সখার নাম হচ্ছে শ্রীদাম সখা। এই শ্রীদামই, কিন্তু শ্রীদাম সখা। তখন সেই শ্রীদাম সখাকে বলেছিলেন তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, কাউকে আসতে দেবে না। শ্রীদাম বলেছিলেন আচ্ছা যদি রাধারানী আসে? ভগবান বলেছিলেন তুমি আমার আদেশটাই পালন করবে। রাধারানী এসেছিলেন। সে রাধারানী যখন চারিদিকে খুঁজে 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 ভগবানকে পান না, তখন বিরজার কুঞ্জে আসেন, এবং বিরজার কুঞ্জে যখন প্রবেশ করতে যাবেন, তখন শ্রীরাম তাকে বাধা দিয়েছে। এইবার রাধারানীর সঙ্গে শ্রীরামের তুমুল ঝগড়া হয়। রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিল, তোমার মধ্যে একটা অসুর ভাব, অতএব তুমি অসুর জনি প্রাপ্ত হবে, তুমি অসুর হয়ে জন্মাবে। এবার কথাটা বুঝে নাও বাবা, এই যে শ্রীরাম গোলক বৃন্দাবনে ভগবানের সখা, আর আমাদের উত্তরপ্রদেশে আমাদের এই যে বৃন্দাবন, যেই বৃন্দাবনে আমরা যাই বেড়াতে, তাই না, সেই বৃন্দাবনে শ্রীরাম ভগবানের কে? সখা, তাই তো? কিন্তু আরেকটা জিনিস আছে, সখা তো শুধু নয়, সুমন্দিও তো বটে। এটা কি জানা আছে? রাধারানীর বড় দাদা, রাধারানীর বড় দাদা শ্রীরাম। এবং এখানে কিন্তু তিনি সর্বদাই রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলনের চেষ্টা করতেন। শ্রীরাম সখা ভগবানের খুব প্রিয় সখা, ভগবানের প্রিয় সখা শ্রীরাম। তো ইনি সর্বদাই চাইতেন রাধারানীর সাথে ভগবানের মিলন হয়। কিন্তু গোলক বৃন্দাবনে ঝগড়াটা হয়েছে।
রাধারানী দিয়েছে অভিশাপ, তুই অসুর হয়ে জন্মাবা। সেই ফলে শ্রীদাম আসলেন অসুর হয়ে। কি অসুর গো? শঙ্খচূড় দৈত্য। এই যে তুলসী দেবীর স্বামী, এই তুলসী দেবীর স্বামী হয়ে জন্মেছিলেন শঙ্খচূড় দৈত্য, এবং তার প্রচুর শক্তি ছিল, স্বর্গমত্ত সব জয় করে নিয়েছিল, সমস্ত দেবতাদেরকে তিনি বিতাড়িত করেছিলেন। এমনকি মহাদেবের ঘরে তার স্ত্রী এই মা পার্বতীর দিকেও শঙ্খচূড়ের দৃষ্টি গেছিল, এত তার শক্তি। কেউ কিছু করতে পারছিলেন না, মহাদেবও তাকে বাদ করতে পারছিলেন না। তখন ভগবান শ্রীহরি নারায়ণ, সত্য যুগের কথা বাবা, হ্যাঁ, কি করলেন? ওই তুলসী দেবীর সতীত্ব হরণ করলেন। কে হরণ করেছিলেন? ভগবান নারায়ণ, কৃষ্ণ নয় কিন্তু বাবা। কৃষ্ণ আর নারায়ণ এক করে ফেলবা না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি, তার থেকে সৃষ্টি হয় মহাবিষ্ণু, যিনি ক্ষীরোদশায়ী। মহাবিষ্ণু থেকে সৃষ্টি হয় আমাদের নারায়ণ, যিনি কারণদক্ষায়ী। একটা মহাবিষ্ণু থেকে অনেক নারায়ণ সৃষ্টি হয়, আর সেই নারায়ণ থেকে সৃষ্টি হয় ব্রহ্মা, তারপরে হয় জগৎ। এই নারায়ণ একটা নয়। আবার ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেন, তখন এই জগতে প্রাণ সঞ্চার হচ্ছিল না। তখন প্রত্যেকটা বীজে, প্রত্যেকটা ডিমের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর আত্মা হিসাবে গর্ভের মধ্যে নারায়ণ প্রবেশ করলেন। তার নাম হলো গর্ভদক্ষায়ী না বিষ্ণু। কঠিন তত্ত্ব বাবা। মহাবিষ্ণু, সেখান থেকে ক্ষীরোদশায়ী নারায়ণ, তারপর কারণোদয়ী বিষ্ণু, কারণোদয়ী বিষ্ণু থেকে আবার তিনি হলেন গর্ভদক্ষায়ী বিষ্ণু। সবই তিনি করছেন, সবকিছুর মূলেই তিনি নানান রূপে নানান ভাবে করছেন। তো সেই নারায়ণ করেছিলেন তুলসী দেবীর সতীত্ব নাশ। শঙ্খচূড় দৈত্য রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে গেছিলেন। এইবার যখনই গেলেন, সতীত্ব নাশ হলো, সঙ্গে সঙ্গে শিব তার শঙ্খচূড় দৈত্যকে বধ করে দিলেন। তার আগে কেউ পারছিল না, শিবও পারছিল না। কেন? সতী নারী। সতী নারীর পতিকে কেউ ছুতে পারে না বাবা। সতী নারীর পতিকে কেউ ছুতে পারে না। তাহলে আমরা বলবো তার কি আজ আমরা কি অসতী ছিলাম? আমাদের স্বামী মারা গেছে? হ্যাঁ বাবা, সতী শব্দের যে অর্থ, সে অর্থটা খুব কঠিন। বলছে মনে মনেও কাউকে কল্পনা করা যাবে না, মনে মনেও কাউকে স্মরণ করা যাবে না। সীতা দেবী তার জায়েদের কথায় বসে বসে রাবণের ছবি এঁকে দিয়েছিল। জায়েরা বলেছিল, এই রাবণ কিরকম দেখতে, কথাটা বুঝবা, আমরা তো দেখিনি রাবণ কিরকম দেখতে, 10 মাথা নিয়ে তাকে কেমন লাগে দেখতে। তো সীতা তখন কাঠ কয়লা দিয়ে না রাবণের ছবি এঁকেছিল সানের মধ্যে। ভালো কথা। তারপরে আরো 5টা গল্প গুজব কথা টথা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে দিয়ে এখন জায়েরা সব চলে গেছে। সীতা দেবীর ঘুম পেয়েছিল, সানের মধ্যেই ঘুমিয়েছিল আঁচল পেতে। আর রামচন্দ্র এসে দেখছে যে রাবণের ছবির উপরে সীতা দেবী আঁচল পেতে ঘুমাচ্ছে। রামচন্দ্রের মনে হলো সীতা বুঝি অসতী। সেই জন্য সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করিয়েছিলেন যে সীতা কেন রাবণের মুখ আঁকলো, কেন রাবণের ছবি আঁকলো, কেন রাবণকে দেখলো কখন। বুঝতে পারছো কথাটা? এরকম একটা ব্যাপার আছে, যার জন্য ওই অগ্নি পরীক্ষা করিয়েছিলেন রামচন্দ্র। তাই জন্য বললাম সতী ব্যাপারটা অন্য, মানে মনে প্রাণে একদম স্বামীর প্রতি যার একনিষ্ঠ ভক্তি, যে স্বামী ছাড়া দ্বিতীয় কিছু মনে করতে পারে না, কোনো কথা তার কাছে মানে কানে যায় না, সেই সতী। যেমন ছিল অত্রি মুনির স্ত্রী অনুসুয়া। অনুসুয়াকে সতী বলা হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা গেছিলেন। অনুসুয়া খুব সুন্দরী ছিল। অনুসুয়ার কাছে আমরা যাব, অনুসুয়ার কাছে ভিক্ষা চাইবো, দেখি অনুসুয়া কি করে। তারা ব্রাহ্মণ বেশি কি ভিক্ষা চেয়েছে। অনুসুয়াকে বলছে, মা আমাদের সেবা দাও। বলে, কি সেবা দেবো, আমি ঘরে তো স্বামী নাই, কিছু নেই। বলে, আমাদেরকে স্তন পান করাও। স্তন পান করতে চেয়েছে। অনুসুয়া বলছে, তাই? ফিরিয়েও দেওয়া যাবে না, ব্রাহ্মণ বর চেয়েছে, ভালো কথা। তখন ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করেছে, ওর তো দেবতা স্বামী,
ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো সে বোঝে না, স্বামীকে স্বামী যদি আমি একনিষ্ঠ হই, যদি একনিষ্ঠভাবে তোমার সেবা করে থাকি, যদি আমার মনে দ্বিতীয় কোনো সাধনা না থাকে, তাহলে এদেরকে উলঙ্গ বাচ্চা করে দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মাসের বাচ্চা হয়ে ল্যাংটা হয়ে শুয়ে শুয়ে কান্না করছিল, আর প্রত্যেককে তুলে বুকে নিয়ে স্তন পান করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল অনুসূয়া। বুঝতে পারছো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলেন অনুসূয়া। এই গল্প আছে ভাগবতে। তো তারপরে তো স্বর্গে খোঁজ, তারপর খুঁজে এসে তখন সবাই মিলে হাত পা ধরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। এবং সেই 3 অংশে 3টে পুত্র জন্মগ্রহণ করেছিল, 3 অংশে। সেই 3টে পুত্র অত্রি মুনি অনুসূয়ার কাছে দিয়ে গেছিলেন, 3 দেবতা। ব্রহ্মার অংশে বশিষ্ঠদেব, আর রুদ্রের অংশ যে দুর্বাসা মুনি, আর ভগবানের অংশে দত্তাত্রেয়, মানে ত্রিনাথ ঠাকুর। এখন ত্রিনাথ পুজো হয় এখানে, হয়? এখন তো প্রায় কমেই গেছে বাড়ি বাড়ি। ত্রিনাথের মেলা হতো না? এলো রে ত্রিনাথ ঠাকুর আজ কলিয়ার দুনিয়ায়, হতো না? সে দারুণ পুজো। এখন অনেক কম, আগের মতন হয় না। আগে প্রায় বাড়ি বাড়ি শোনা যেত ত্রিনাথের মেলা। হ্যাঁ, শিখিও হয় না, তাই বলছি। আমরাও ছোটবেলা দেখতাম। আর 1 পয়সার মাল আনতে গেলে দোকানদার দিত, দোকানদার জানতো, বলতে হতো না 1 পয়সার জিনিস আনতে হবে, 3 পয়সার 3 জিনিস, ঠিক আছে? তো 1 পয়সার তেল সব দিত দোকানদার। তারা জিজ্ঞাসাও করতো যে কেন নেবা, জানতো যে ত্রিনাথের মেলা হবে। ত্রিনাথ মানে দত্তাত্রেয়, ভগবান বিষ্ণুর অংশে, ব্রহ্মার অংশে বশিষ্ঠদেব, আর হচ্ছে মহাদেবের অংশে দুর্বাসা মুনি সে জন্ম নিয়েছে। যাই হোক, তো নারায়ণ এই সতীত্ব হরণ করলেন। তখন তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্যকে বধ করা হলো, এবং তুলসী নারায়ণকে অভিশাপ দিলেন। নারায়ণ পাথরে পরিণত হলো, শালগ্রাম শিলা। যেই শালগ্রাম শিলাগুলো নিয়ে ব্রাহ্মণরা বাড়ি বাড়ি পুজো করতে যায়, সেই শালগ্রাম শিলা কিন্তু তুলসী দেবীর অভিশাপই হয়েছিল। আর নারায়ণও বলেছিলেন আমি তুলসী ছাড়া সেবা নেব না। সেদিন থেকে ভগবান আর তুলসী ছাড়া সেবা নেন না। এত সতী যে ভগবানকেও অভিশাপ দিয়ে দিয়েছে। এইবার মহাদেব তখন মহাদেবকে বলছে আমার স্বামী তাহলে মারা গেলাম, বিধবা হয়ে গেলাম। মহাদেব বলছে না, তুমি বিধবা হবে না। আজ থেকে এই শঙ্খচূড় দৈত্যের এই খোলা দিয়ে আমি শাখা বানালাম, এই শাখা সব সতী নারীরা পড়বে। এই যে মেয়েরা শাখা পরে, এই শাখাটা কি? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্যের শঙ্খের খোসা। আর শঙ্খচূড় দৈত্য কে? এই হচ্ছে শ্রীরাম। শঙ্খচূড় দৈত্য হচ্ছে শ্রীরাম। শ্রীরাম থেকে শঙ্খচূড় দৈত্য হয়েছে, এবং এই জন্য উদ্ধার পেল মহাদেবের ত্রিশূলে। আর সেই শাখার বলয়টা মেয়েরা পরে, এবং সিঁদুর পরার সময় এইখানে লাগাও না, শাখায় সিঁদুর দাও। কার নাম করে দাও? স্বামীর নাম করে দাও। তুলসীর স্বামী যেন বেঁচে আছে। যতদিন তুলসীর স্বামীর কল্যাণ করব আমরা, ততদিন আমরাও সতী থাকব। এই চিন্তা ভাবনা করে তুলসী যেমন সতী আছে, সেই রকম আমরাও যেন থাকতে পারি, এই চিন্তা করে শঙ্খচূড় দৈত্যের শাখার মধ্যে সিঁদুর দিতে হয়, তাহলে স্বামীর মঙ্গল হয়। দাও না সিঁদুর করার সময় এরম দিয়ে প্রণাম করো না? হ্যাঁ, কিন্তু জানো না কেন করি, তাই না? কেন করি জানো না? ওটা হচ্ছে শঙ্খচূড় দৈত্যের আয়ু বৃদ্ধি করার জন্য, যে না সে বেঁচে আছে। তুলসী সতী, তুলসী বিধবা নয়। শঙ্খচূড় দৈত্য মারা গেছে, কিন্তু তুলসী বিধবা নয়, কারণ তার উদ্দেশ্যে সিঁদুর এখনো শাখায় দেওয়া হয়। শাখায় সিঁদুর দিয়ে সব সদবারা কপালে ঠেকায়। জগতে যতদিন একটা সদবাও বেঁচে থাকবে, ততদিন তুলসী দেবী সতী থাকবে এবং সদবা থাকবে। সেই শঙ্খচূড় দৈত্য এই দাপরে এসে রাধারানীর দাদা হয়েছে। বুঝতে পারছো তো? এইরকম ভাবে গোলক বৃন্দাবনে যা যা ঘটনা ঘটতো সব এইখানে ঘটানো হলো। এবং রাধারানী আসলেন যখন, তিনি গোবর্ধন পাহাড়কে পর্যন্ত নিয়ে এসেছিলেন, যে আমার গোবর্ধন আগে যাবে, যমুনা নদী আগে যাবে, তবে আমি বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনের এই লীলাটা মধুর লীলা। যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম যে ভাগবত, তাহলে দেখো ভাগবত কিভাবে আসলো।
এইবার সেই সুখদেব গোস্বামী মাতৃগর্ভে ভাগবত শ্রবণ করলেন, ওদিকে আবার ব্যাসদেব ব্যাখ্যা দিলেন, মহাদেবের কাছে শুনে আসলেন। ব্যাসদেব আবার তার স্ত্রীর সাথে ভাগবত রচনা করছেন, পিতা সেটা শ্রবণ করলেন। উনি আবার নিজে ছিলেন বৃন্দাবনের, এই গোলক বৃন্দাবনে রাধারানীর পোষা সুখ পাখি বিচক্ষণ। তাহলে সুখদেবের কাছে কিরকম মানে বস্তু তৈরি হয়ে গেল বুঝতে পারছো তো? সেই বস্তু আমরা কার কাছে দিলেন? পরীক্ষিত রাজার মৃত্যু শয্যায়, পরীক্ষিত রাজা মারা যাবে সেই সময় তিনি। আর তার মধ্যে রাধারানীর নাম নেই, এই কারণেই তিনি চেয়েছিলেন যে সম্পূর্ণ ভাগবতটা যেন জগৎবাসী পায়, সেই জন্য রাধারানীর নাম গোপন রেখে তিনি ভাগবতটা বলেছিলেন। এই ভাগবতে কটি অধ্যায় আছে গো, কটি স্কন্ধ আছে? ভাগবতের 12টি স্কন্ধ আছে। গীতায় আছে 18টি অধ্যায়, 18টি, ঠিক আছে? আর ভাগবতের অধ্যায় হচ্ছে 356টি। হ্যাঁ, আর 12টি স্কন্ধ, মানে মূল ভাগ 12খানা। এই মূল ভাগের 12খানার মধ্যে দশম ভাগ, যেটা দশম স্কন্ধ, সেইখানে বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণ কথা। আর নবম স্কন্ধে আছে রামচন্দ্রের কথা। বুঝতে পারছো? এইভাবে পরপর আছে। তো এই 12টা যে স্কন্ধ, ভগবান যখন তার নিত্যলীলা সমাপ্ত করেছিলেন, মানে বৃন্দাবন থেকে যখন 125 বছর বয়সে, যে তিনি তখন এবার ভগবান চলে যাবেন আর কি, তখন উদ্ধব বলেছিলেন যে তুমি যে চলে যাবে তাহলে কলিহত জীব থাকবে কি নিয়ে? কলিহত জীব রক্ষা পাবে কি করে? কলির এই প্রকোপ থেকে জীব রক্ষা পাবে কি করে? তখন ভগবান বলেছিলেন আমি আমার দেহ ত্যাগ করছি, কিন্তু আমি মানে প্রকৃত রূপে ভাগবতের মধ্যে প্রবেশ থাকব। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল হরি বল। তার মানে কি হলো? যে ভাগবত হচ্ছে ভগবানের দেহ, ভাগবত হচ্ছে ভগবানের অবয়ব, কলেবর, ভগবানের অবয়ব, কলেবর। যখন ভাগবত কোনো সভায় আসবে তখন অবশ্যই উঠে দাঁড়াবেন, মনে করবেন ভগবান এসছেন। পাঠককে দেখে উঠতে বলছি না, ভাগবতটাকে দেখে। কারণ ভাগবত হচ্ছে ভগবানের দেহ, অবয়ব। তিনি কলিযুগে প্রত্যক্ষ রূপে ভাগবতের মধ্যে বিরাজ করছেন। উদ্ধব সেটা নিজে চোখে দেখেছেন। বুঝতে পেরেছ? এবং ভাগবতের থেকে কখনোই উচ্চ আসনে বসবেন না। ভাগবতের থেকে কখনোই উচ্চ আসনে বসবেন না। আর ভাগবত যখন চলে যাবে, মানে গ্রন্থ নিয়ে যখন চলে যাওয়া হবে, তখনও উঠে দাঁড়িয়ে সম্মান করতে হয়। যেমন মাস্টারমশাই আসলে যেমন আমরা ক্লাসে উঠে দাঁড়াই, আবার মাস্টারমশাই ক্লাস থেকে বেরিয়ে গেলেও আমরা উঠে দাঁড়াই। তিনি হচ্ছেন মাস্টারমশাই। কলিহত জীবকে উদ্ধার করার জন্য যে জ্ঞান তিনি নিয়ে আসছেন, সে জ্ঞানের যে প্রচার হবে। সুখদেব প্রভু যে আসনে বসে, ব্যাসপীঠ, এটাকে বলে ব্যাসপীঠ, ব্যাসাসন, আসনে বসে তিনি ভাগবত প্রচার করেছিলেন। সেই আসনে যেই বসুক, তিনি ব্যাসাসনে বসেছেন। এই জায়গাটা বসার অধিকার কার আছে? একমাত্র ব্যাসদেবের আসনেটা। যিনি বসছেন তিনি ব্যাসদেবের আসনে বসছেন, তাই জন্য তাকেও সম্মান করতে হয়। ব্যাস দেখলে আসনে বসে সে হয়তো তার সাথে তর্কাতর্কি করতে নেই, তার নিন্দা করতে নেই, তার সাথে কোনো ঝগড়া করতে নেই, না ঠিক আছে, হয়তো দুটো ভালোর মধ্যে 5টা ভালো কথা বলছে, দুটো খারাপ কথা হয়ে গেল, ঠিক আছে, ভালো 3টেই নিয়ে নিতে হবে। বেছে নেওয়ার দায়িত্ব তো নিজেদের, বেছে নেওয়ার দায়িত্ব নিজেদের। কত লোক কত রকম পাঠ করবে, নিন্দা করতে হবে না কারো। সেখানে যদি একটা দুটো ভালো থাকে সেইটা নিয়ে রাখতে হবে, তাই না? সব যে ভালো হবে তার তো মানে নেই বাবা। হবে সব ভালো? 300 টাকা কেজি লিচু কিনে নিয়ে আসছে, এসে শ্বাসটুকু খেয়ে বিচি, পাতা, খোসা, কাঠি সব ফেলে দিচ্ছে। কাঠি, পাতা, বীজ আর খোসা ফেলে দেওয়া হয়তো। ওগুলো কত করে কেজি কিনেছো? হ্যাঁ,
ওগুলোও 300 টাকা কেজি। তাই জন্য যে শোনার সময় শুনে নাও, বাছাবাছিটা মনন করাটা নিজের ব্যাপার। মননটা নিজেকে করতে হবে, বোঝা গেল? তাই যে 12টা স্কন্ধ ভাগবত কি বলা হচ্ছে, প্রথম আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ ভগবানের 2 জাং, মানে উরুদেশ। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়। সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের এই 2 বাহু। সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল, ললাট। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। ভাগবতের এই যে 12টা স্কন্ধ আছে, এই 12টা স্কন্ধ ভগবানের দেহের সাথে মিলন করা আছে। প্রথম দ্বিতীয় চরণ, তৃতীয় চতুর্থ উরু, পঞ্চম নাভিদেশ, ষষ্ঠ হৃদয়, সপ্তম অষ্টম 2 বাহু, নবম হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, দশম হচ্ছে ভগবানের মুখমণ্ডল, একাদশ হচ্ছে ভগবানের কপাল, আর দ্বাদশ হচ্ছে ভগবানের মস্তক। এই ভাগবতে কি আছে, কি আলোচনা করা হবে? বলছে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্যের কথা আলোচনা করা হবে। ভাগবতে কি আলোচনা করা হবে? জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। আর ভাগবতের মধ্যে কটি লক্ষণ আছে? ভাগবতের লক্ষণগুলিও জানতে হবে বাবা। শুধু যে ভাগবত কি পড়ে যাবো তা নয়, ভাগবত আমাদের কি দিতে চাইছে সেটা জানতে হবে। কি দিতে চাইছে? আমি তো 12টা স্কন্ধ বললাম, 12টা স্কন্ধের মধ্যে 10টা লক্ষণ আছে। 10টা লক্ষণ আছে, মানে কি কি শুনে নাও। প্রথম হচ্ছে স্বর্গ, ভালো গুনে নাও, স্বর্গ। দ্বিতীয় হচ্ছে বিসর্গ, মানেগুলো আমি বলবো পরে, আগে শুনে নাও। প্রথম স্বর্গ, দ্বিতীয় বিসর্গ, তৃতীয় হচ্ছে স্থান, চতুর্থ হচ্ছে পোষণ, পঞ্চম হচ্ছে উতি, ষষ্ঠ মন্বন্তর, সপ্তম হচ্ছে ঈশানুকথা, অষ্টম হচ্ছে নিরোধ, দশম হচ্ছে মুক্তি, আর একাদশ হচ্ছে আশ্রয়। আমরা সবাই মুক্তি চাই না? আমরা সবাই কি চাই? মুক্তি চাই তো। আর সে মুক্তি কি থেকে হয়? ভক্তি থেকে হয়। কিন্তু মুক্তির পরেও একটা জিনিস আছে, সেইটা ভাগবত বলছে আশ্রয়। মুক্তির পরে আবার কি থাকতে পারে, তাই না? মুক্তির পরেও একটা জিনিস আছে, তার নাম আশ্রয়। স্বর্গ মানে কি? স্বর্গ শব্দের অর্থ হচ্ছে এই জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে, সেই আলোচনাটা ভাগবতে আছে। কি আছে? এই জগৎটা কিভাবে সৃষ্টি হলো, আগে জড় জগৎ, আগে জীব জগৎ, তাই না? কিভাবে কিভাবে জীবের উৎপত্তি হলো, প্রথম কোন কে জন্ম নিল, কার থেকে কার সৃষ্টি হলো, এইটা হচ্ছে স্বর্গ। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে বিসর্গ, অর্থাৎ এই জগতের মধ্যে জীবের সৃষ্টি হওয়া। প্রথমে জগৎ সৃষ্টি, তারপর তো জীব। জগৎ সৃষ্টি হলো, এইবার জীবের সৃষ্টি হচ্ছে, তার নাম বিসর্গ। তৃতীয় নাম কি? স্থান। কোন জীব কোথায় থাকবে, কোন জীব কোথায় থাকবে, সে স্থানের নির্ণয় করা হলো। চতুর্থ হচ্ছে পোষণ। জীবকে দেখাশোনা কে করবে? জীবের তো জন্ম হচ্ছে, জীব কিভাবে চলবে?
কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, এই স্থানটা নির্ণয় করছে ভগবান সৃষ্টি করে। দেখো, শুধু ভগবান জগৎ সৃষ্টি করেননি, ভগবান জগৎ সৃষ্টি করেছেন, ভগবান জীব সৃষ্টি করেছেন, ভগবান জীবকে থাকার স্থান দিয়েছেন, আবার ভগবান তাদের দেখাশোনা করে রাখেন। এত বড় কথা ভগবত বলছে। তাহলে সেখানে আমি করি, আমি করি, আমি করি, আমি কি করি? তাহলে দানে দানে মে লেখা হতা হয় খানে বালে কা নাম। প্রত্যেকটা দানায় দানায় কে খাবে সেটা লিখে রাখেছে ভগবান। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আয়ু মেপে রেখেছে ভগবান। আমরা কিরকম, আমাদেরকে যেভাবে দড়ি কাঠের পুতুল যেমন পুতুল নাচ করায়, সেই রকম আমাদেরকে ভগবান কাঠের পুতুলের মতো নাচিয়ে বেড়ায়। তিনি যা করেন সেটাই হয়, আমরা কিছু করি না। এটা খুব ভালো করে বুঝতে হবে, আমরা কিছু করি না, তিনি যেভাবে করছেন সেভাবেই চলছে। জইছে নাচায় তৈছে নাচি, যেভাবে নাচায় সেভাবে নাচি। কারণ দেখো, জগৎ সৃষ্টি তিনি করলেন। যেদিন পুরো ভাগবতটা শোনা হয়ে যাবে সেদিন বুঝতে পারবে এই কথাগুলোর মানে। ভাগবতের লক্ষণগুলো আমি বলছি, এই লক্ষণগুলো দিয়েই ভাগবত তৈরি। জগতের সৃষ্টি তিনি করলেন, জগতের মধ্যে প্রাণ সৃষ্টি তিনিই করলেন, গর্ভতাই সেই বিষ্ণু। জগতের জীবকুলকে থাকার স্থান তিনিই করে দিলেন। আবার জীবকুল কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পুষবে, পোষা মানে আমরা হচ্ছে ভগবানের পোষা জীব। আমরা যেমন পায়রা পুষি, আমরা যেমন অ্যাকোয়ারিয়ামে মাছ পুষি, আমরা যেমন গোয়ালে গরু পুষি, কুকুর পুষি, বিড়াল পুষি, খাঁচায় টিয়া পাখি পুষি, সেরকম আমাদেরকে ভগবান পোষে। আমরা ভগবানের পোষা জীব গো, আমরা ভগবানের পোষা জীব। তাই 4 নম্বর হচ্ছে পোষণ। কিন্তু সেটা উপলব্ধি করব কখন? যখন তার প্রতি আমাদের ভক্তি হবে। ভক্তের প্রতি ভগবানের কৃপার নামই হচ্ছে পোষণ। সেই কৃপাটা আমরা উপলব্ধি করতে পারি না। কৃপা তিনি করছেন, কিন্তু উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই। বাচ্চাদের হয় না, বাবা মা যে তাকে কত ভালোবাসে বাচ্চারা বোঝে? হ্যাঁ, বাবা মা কত ভালোবাসে বাচ্চারা বোঝে? বোঝে না। পরে বোঝে, হারিয়ে খোঁজে। যখন বাবা মা চলে যায় তখন বোঝে, হাই রে কি হারালাম। থাকতে বোঝে না। তা সেরকম ভক্ত না হওয়া পর্যন্ত ভগবানের এই কৃপা বোঝা যায় না। তারপর হচ্ছে মন্বন্তর কথা। মন্বন্তর মানে এই যে বিভিন্ন যুগগুলো, সত্য তেতা দাপর করি কতবার গেছে এসেছে। বৈবস্বত মন্বন্তর, শ্বেতবরাহ কল্প, এগুলো সব বলা হয় না? কল্প, মন্বন্তর মানে সময় অনুসময়ে, সময়ের হিসাবও ভগবানের কাছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, হ্যাঁ, এই করতে করতে তো যুগ যুগ হিসাব হয়। মনু, একটা মনুর পরে আরেকটা মনু আসে, আরেকটা মনুর পাশে আরেকটা মনু আসে। এই সব আলোচনা আছে কিন্তু এগুলোর ভিতরে, বুঝলে তো? এখন বৈবস্বত মনু, এইরকম এই আলোচনাগুলো কখন কে এসেছে, কত যুগে কি কি হয়েছে, সেই সমস্ত আলোচনাগুলো, কোন মনুর অবতারে কি হয়েছিলেন, সেই আলোচনাগুলো ভাগবতে আছে। তার নাম হচ্ছে মন্বন্তর কথা। তারপর হচ্ছে ঈশানু কথা। ঈশানু কথা মানে কি? ঈশানু কথা হচ্ছে 7 নম্বরে। ঈশানু কথা মানে হচ্ছে, না একটা বাদ গেল তো, পোষণের পরে হচ্ছে উতি। পোষণের পরে হচ্ছে উতি। উতি মানে হচ্ছে জন্মান্তর বর্ণনা বা বাসনা বা কর্মের বাসনা। এই যে জীব, যে জীবকে পোষায় ভগবান, বললাম না? তাহলে ভগবানই যদি জীবকে পোষে, ভগবান যদি জীবকে সম্পূর্ণরূপে দেখাশোনা করে, তাহলে জীব পাপ পুণ্য কি করে করে? তারই সৃষ্টি জগৎ, সেই প্রাণ সৃষ্টি করলো, সেই খাবার সৃষ্টি করলো, সেই জীব জগৎকে সৃষ্টি করলো, সবই করলো, আবার সেই নাচাচ্ছে জীব জগৎকে। তাহলে জীবের পাপ হয় কি করে? বুঝতে পারছো? এটা একটা প্রশ্ন না? ভগবান যদি সবই করায় তাহলে আমার পাপ হয় কেন? এই যে আমরা মাটির উপরে বাস করছি না, মাটি, রসা, এর নাম রসা। তাই পাতালকে বলা রসাতল। এর মধ্যে অনেক রস আছে।
এই সমস্ত রস আমাদের শরীরে আমরা শোষণ করে ধীরে ধীরে বড় হই। বড় হওয়ার পরে কি হয়, আমাদের যে 10টা ইন্দ্রিয় তারা জাগ্রত হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের উৎপত্তি ঘটে। উৎপত্তি ঘটার পর এই ইন্দ্রিয়রা আমাদের মনকে বিচলিত করে তোলে। তখন আমরা ভগবানের কথা শ্রবণ করি না, শাস্ত্র কথা শুনি না, যেটা মেনে চলার দরকার সেটা মানি না। তখন আমরা আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য মনকে বিচলিত করে ফেলি, দিয়ে আমরা পাপের মধ্যে পড়ি। বোঝা যাচ্ছে কথাটা? ইন্দ্রিয় সুখকে উপলব্ধি করার জন্য, ইন্দ্রিয় সুখকে উপলব্ধি করার জন্য ইন্দ্রিয়ের তাড়নায় আমরা মনকে বিচলিত করে ফেলি, মনকে বিচলিত করে ফেলি। আমাদের মধ্যে কর্ম বাসনা জাগে, আর এই কর্ম বাসনা থেকেই আমাদের জন্মান্তর উৎপত্তি হয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, যে যেমন কর্ম করবে তার সেই রকম জন্ম হবে। আমরা যদি আমাদের মনের কথা বা আত্মার কথা ভগবানের কথা মতো চলতাম, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি মুক্তি হয়ে যেত। কিন্তু আমরা ইন্দ্রিয়ের তাড়নায় চলি, যার জন্য আমাদের মুক্তি হয়। বারবার জন্ম থেকে জন্ম যেতে হয়, একজনই থেকে আরেকজনই, আরেকজনই থেকে আরেকজনই পৌঁছাতে হয়। এটার নাম হচ্ছে উতি, কর্ম বাসনা জাগ্রত হওয়া। কর্ম বাসনা জাগ্রত হওয়া, এটার নাম হচ্ছে উতি। তারপর মন্বন্তর বললাম যে এই সময়ের হিসাব। মন্বন্তরের পরে হচ্ছে ঈশানুকথা। ঈশানুকথা মানে এই যে যুগে যুগে ভগবান এসেছেন না, সেই মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, এগুলো বলি না, এর আগেও এসেছেন। কজন এসেছেন জানো? হ্যাঁ, ভাগবতে সেটাও বর্ণনা দেয়া আছে যে এই যে ভগবান যে যুগে 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 এসেছেন, 28টি অবতারের কথা ভগবান বলেছে। 28টি হংস অবতার আছে, হয়গ্রীব অবতার আছে, বুঝলে তো, নৃসিংহ অবতার আছে, এরকম অনেক অবতার ভগবান আছে। সেই সমস্ত অবতার এসছেন, এবং লাস্টে যে অবতারটা আসবেন সেটা হচ্ছে কল্কি। কল্কি অবতারে আসবেন, এসে তখন এই জগৎটাকে নতুন করে ধ্বংস করে আবার নতুন সৃষ্টির পথে এগিয়ে নিয়ে যাবেন। সেটা এখনো হয়নি, তবে হয়েছে। হয়েছে কেন? কলিযুগ তো একবার আসেনি, বারবার কলিযুগ হয়েছে। কতবার কলিযুগ হয়েছে? বারবার রামচন্দ্র এসেছেন, বারবার কৃষ্ণ এসেছেন, বারবার কল্কি এসেছেন, এগুলো অনেকবার হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর গল্প আছে বাবা, যেমন বলি শোনো। ধরো রামচন্দ্র রাবণ বধ করতে যাচ্ছেন, কি করলেন? হনুমানদের সব জোগাড় করলেন, মাধবদেরকে সব জোগাড় করলেন, তাই না? দিয়ে সেতু বন্ধন করলেন, তাই না? তাই তো, সমুদ্রের ওপর দিয়ে ব্রিজ বানালেন, বানিয়ে তিনি ওই পারে গিয়ে রাবণকে বধ করে আনলেন। কিন্তু এরম গল্প আছে বইয়ে বাবা, কি রামচন্দ্র শিবের আরাধনা করছেন, ওই যে সেতুবন্ধ রামেশ্বর, যেখানে রামেশ্বর শিব, যেখানে সেতু বন্ধন করা হয়েছিল, সেখানে আগে শিবের পূজা করেছিলেন রামচন্দ্র। শিব পূজা করে তারপর সেতু বন্ধন করেছিলেন। তা এমন গল্প আছে, এমন কথাও আছে যে কি রামচন্দ্র সেতু বন্ধন করবেন, তাই জন্য সেখানে শিব পূজা করলেন। মহাদেব এসে বললেন, প্রভু তুমি আমাকে ডাকছো কেন? যে আমি এখান দিয়ে যাব? রামচন্দ্র বলছেন, আমি যে যাব, গিয়ে লঙ্কায় যেতে হবে, সীতা উদ্ধার করতে, রাবণকে বধ করতে হবে। মহাদেব কি বললেন, ঠিক আছে ঠিক আছে, টেনশন করুন, আমি দেখছি। কি করলেন? মহাদেবের হাতের ধনুকের নাম হচ্ছে পিনাক ধনুক। সেই পিনাক ধনুকটা সমুদ্রের উপর পেতে দিলেন, যেটা ধরো চওড়া, এখান থেকে হাই রোড পর্যন্ত চওড়া, আর লম্বায় ধরো বেথুয়া থেকে যত দূর যাওয়া যায়, সমুদ্র পার যতটা হওয়া যায়, সেই রকম মহাকালের ধনুক। সে ধনুকটা পেতে দিয়েছিলেন, সেই ধনুকের উপর দিয়ে রামচন্দ্র হেঁটে গেছিলেন এবং রাবণ বধ করেছিলেন। এটাও কথা আছে, কিন্তু এই রামায়ণে নেই। তাহলে ওটা কি মিথ্যে কথা? বলছি না, ওটাও মিথ্যে নয়, কোনো এক যুগে হয়তো হয়েছিল। রামচন্দ্র তো বারবার এসেছেন আর রাবণকে বারবার বধ করেছেন। সত্যতেতা দাপর কলি কি একবার হয়েছে না বারবার হয়েছে? হ্যাঁ, সত্যতেতা দাপর কলি বারবার হয়েছে। তাহলে বারবারই লীলা হয়েছে, কিন্তু একটু একটু এদিক ওদিক থাকে, একটু একটু এদিক ওদিক থাকে। আরেকটা গল্প বলি,
সেটা হচ্ছে, আমরা গঙ্গার উৎপত্তি জানি তো, গঙ্গা কিভাবে উৎপত্তি হয়েছিল জানো না? গঙ্গা প্রথম কিভাবে সৃষ্টি হয়েছিল? তো বলা হচ্ছে বামন অবতারে, আমি ভাগবতে বামন অবতারে আলোচনা করব পরবর্তীতে। তো বামন অবতারে যখন বলিরাজার যজ্ঞস্থলে ভগবান গিয়ে পৌঁছালেন, তখন বলিরাজা অনেক কিছু দিতে চাইছিল বামন দেব তাকে। বাচ্চা ছেলে ভিক্ষা করতে এসছে তো, মায়া হয়েছিল তার। কিন্তু ভগবান বলেছিলেন যে আমি বেশি নেব না, যার সন্তুষ্ট হয় তার অল্পতেই হয়, আর যার সন্তুষ্ট না হয় তাকে পৃথিবী লিখে দিলে অসন্তুষ্ট হয় না। বল তুমি তাহলে কি নেবা? বলেছিলেন আমি 3 পদ ভূমি নেব, 3 পদ ভূমি নেব। তা বলিরাজাকে ছলনা করতে ভগবান শ্রীহরি বামন অবতারে এসেছিলেন। তার নাম বামন ছিল না বাবা, তার নাম ছিল উপেন্দ্র, ইন্দ্রের ছোট ভাই, তাই তার নাম ইন্দ্রের ভাই উপেন্দ্র। কিন্তু ওই দিতির গর্ভেই এসেছিল। ইন্দ্র যে গর্ভে জন্মগ্রহণ করেছে সেই গর্ভেই ভগবান জন্মেছিলেন, দিতির গর্ভে। প্রথম ভাই হচ্ছে ইন্দ্র, দ্বিতীয় ভাই হচ্ছে উপেন্দ্র, ব্রাহ্মণদের ওই অনেক পরে আর কি জন্ম নিয়েছিলেন, তাই ইন্দ্রের থেকে ছোট ভাই। তো সে এখন ওই দেখতে বেটে, তাই তার নাম হয়েছিল বামন। তার তাল পাতার পাখা, হাতে কমণ্ডল, বগলে কুশের আসন আর পায়ে খড়ম নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে যজ্ঞস্থলে। বলিরাজা যজ্ঞ করছে আর দান করছে। ভিক্ষাং দেহি, বলিরাজার কাছে ভিক্ষা চাইলেন। কি চাইলেন? ত্রিপাদ ভূমি দাও, মানে 3টে চরণ। এই যে একটা চরণ, আরেকটা চরণ, আরেকটা চরণ, 3টে চরণ রাখার মতো জমি দান করো। এটা আবার কেউ চায় এইটুকু জিনিস? বলিরাজা তো হেসে কুটি কুটি, আরে আমার কাছে বেশি কিছু চেয়ে নাও, যেন তোমার 2-4 পুরুষ বসে খেতে পারে, এইটুকু দিয়ে তুমি কি করবা? ভগবান বলছেন আমি ওইটুকুই নেব। তো যখন ওইটুকুই দেয়া হলো, বলিরাজা 3 পাদ ভূমি দিলেন, তখন একটা চরণ দিয়ে ভগবান পৃথিবীকে ঢেকে ফেলেছিলেন, দ্বিতীয় চরণ দিয়ে স্বর্গ ঢেকে ফেলেছিলেন। বলিরাজার কাছে আর কিছু নাই। বলে বলিরাজা তোমার সত্য ভঙ্গ হবে, তোমাকে আমি নরকে পাঠাবো, বলো আরেকটা চরণ কোথায় রাখবো? বলিরাজা তোমার চরণ কোথায় রাখবা? যে আমি দিচ্ছি। নাভি থেকে একটা চরণ বের করে এটা উপস্থিত করেছেন ভগবান। বলো এই চরণটা কোথায় রাখবো? বলিরাজাও কম যায় না, সেও ভক্ত। হ্যাঁ, শুনে তো প্রহ্লাদের পূর্বপুরুষ, প্রহ্লাদ যার পূর্বপুরুষ, বলছে সেও ভক্ত। সে কি বলছে? যে প্রভু আমার জিনিসপত্র সব চলে গেছে, আমার বাড়ি ঘর রাজ্য তুমি সব দখল করে নিয়েছো, কিন্তু এখনো আমি আছি, আমাকে তো দখল করোনি। ওই চরণটা তুমি আমার মাথায় রাখো, রেখে আমাকে দখল করো। বলনি তাই গৌর হরি গৌর। সেই বলিরাজা এই যে এত দান করলেন, সর্বস্ব দিয়ে দিলেন, এমনকি নিজেকেও দান করলেন। ভগবান বললেন কি, আগামী মন্বন্তরে, এরপরে যখন আবার সত্যতে দাপর কলি যুগ হবে, সেই সময় বলিরাজাকে ইন্দ্র বানানো হবে। ইন্দ্র ওই আসনে থাকবে না। বলে এই জন্মে তুমি আমাকে সব দিয়ে দিলে, তোমাকে আমি সামনের জন্মে তোমাকে ইন্দ্র করব, জগতের রাজা করব, দেবতাদের রাজা তোমায় করব। বলিরাজা কোথায় আছে? সুতল লোকে, সেখানে সে পাতাল লোকে রাজত্ব করছে, আর ভগবান তার দরজায় দাঁড়িয়ে আছে। এইবার কথাটা ওখানে নয়, ওই যখন নাকি স্বর্গরাজ ত্রিপাদ ভূমির জন্য স্বর্গের দিকে যখন তিনি চরণ তুলে দিয়েছিলেন না, সে স্বর্গ 7খানা স্বর্গ আছে বাবা। স্বর্গ কটা? 7টা। ভূ, ভুব, স, জন, মহ, তপ, সত্য। সবার উপরে সত্যলোক। ভূলোক, ভুবলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, এইভাবে 7টা স্বর্গ। ভূ, ভুব, স, জন, মহ, তপ, সত্য, 7টা স্বর্গ। আবার পাতালও 7টা আছে। অতল, বিতল, নিতল, তলাতল, রসাতল, পাতাল। তা 7টা পাতাল দখল করে নিলেন, 7টা স্বর্গ দখল করে নিলেন। যখন নাকি এই বামন দেবের চরণ স্বর্গে পৌঁছে গেছিল, তখন যত দেব মহিষীরা ছিলেন, দেবকন্যারা ছিলেন, সেই চরণটা ধৌত করেছিলেন। চরণ ধৌত করে সে ধোয়া জলটা ব্রহ্মা তার কমণ্ডলে রেখেছিলেন। পরবর্তীকালে ভগবানকে ব্রহ্মা বলছেন যে প্রভু আমি আর সামলাতে পারছি না। বলে কি?
বলে তোমার যে চরণটা ধোয়ানো হয়েছিল, সেই চরণ ধোয়া জল আমার কোমণ্ডলে আছে, কিন্তু কোমণ্ডলের মধ্যে এত সেটা লাফালাফি করছে, এত আন্দোলন হচ্ছে ভিতরে, যে একটা প্রলয় ঘটে যাবে বিশ্বে, তুমি রক্ষা করো। ভগবান দেবেন, তাই তো বটে। ভগবান বললেন এই জলটাকে 3টে ভাগ করে দাও, একটা ভাগ স্বর্গে পাঠিয়ে দাও, একটা ভাগ মর্তে পাঠিয়ে দাও, একটা ভাগ পাতালে পাঠিয়ে দাও। সেই জলটা 3টে ভাগ হলো। স্বর্গে মন্দাকিনী নদী, যেখানে দেবতারা স্নান করে, মন্দাকিনী নদী। পাতালে ভগবতী নদী, যেখানে দৈত্য দানবরা রাক্ষসরা যারা পাতাল দেশে আছে তারা সেই নদীতে স্নান করে, ভগবতী, পাতালে ভগবতী। আর এই মর্তে গঙ্গা নদী। হ্যাঁ, কিন্তু এই গঙ্গা নদীও তো মর্তে সহজে আসছিল না, ভগীরথ অনেক কষ্ট করে নিয়ে আসলো, সেটাও ভাগবতে আছে। আলোচনা ধীরে ধীরে এগোবে। তাহলে এইটা আমরা তাহলে গঙ্গা নদীর সৃষ্টি বুঝলাম তো। হ্যাঁ, গঙ্গা নদীর সৃষ্টি বোঝা গেল তো, যে গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হয়েছিল। স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, আর মর্তে গঙ্গা। এটা ভাগবতে আছে। আমি আর একটা গল্প বলবো, সেটা কিন্তু এই ভাগবতে নেই, সেটাও বলবো। গঙ্গার সৃষ্টি কি হয়েছে। একদিন দেবর্ষি নারদ রাস্তা দিয়ে যাচ্ছেন, হরিনাম করতে করতে নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছে। হঠাৎ তিনি রাস্তার পাশে দেখলেন 8 জন মহিলা আর 8 জন পুরুষ রাস্তার পাশে পড়ে আছে। 8 জন মহিলা আর 8 জন পুরুষ রাস্তার পাশে পড়ে আছে। তাদের কি হাত পা এরকম বেঁকাচোকা হয়ে গেছে, বিকলাঙ্গ। তারা ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছে না, হাঁটতেও পারছে না, ছেঁচদা ছেঁচদি করছে, খুব মানে যাচ্ছে তো অবস্থা, চেয়ার বেঁকে চুরে গেছে। দেবর্ষি নারদের কষ্ট হলো, তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, গিয়ে বলছে আপনারা কারা, আপনারা কারা। সেই 8 জন কি বলছে, বলছে আমরা অষ্ট রাগ আর অষ্ট রাগিনী। অষ্ট রাগ আর অষ্ট রাগিনী। রাগ রাগিনী বোঝো বাবা? এই যে কীর্তন হবে, কি অষ্টম প্রহর হবে তো, হ্যাঁ, অষ্টম প্রহর কীর্তন হবে, এবং অষ্টম প্রহরে প্রতি 3 ঘন্টা পর পর সুর চেঞ্জ আছে। আজকাল তো বাবা ফাজলামিও হচ্ছে, সিনেমার সুরেও গান হচ্ছে, নাচন কোদন হচ্ছে, এগুলো তো নয়। মানুষ নাচবে, মানুষ এইরকম উল্লাসে নাচবে না, মানুষ আনন্দে নাচবে, মানুষ কেঁদে ফেলবে রাগ রাগিনীর সুরে। এত সুন্দর সুর ধরতে হবে, সেই সুরের জন্য মানুষ কেঁদে ফেলবে। রাগ আছে, রাগ রাগিনী বাবা, এই নাচ নয়, এই গান। অষ্টম প্রহর 3 ঘন্টা পর পর এক একটা প্রহর চেঞ্জ হয়, 3 8 24 ঘন্টা, 3 8 24 ঘন্টা এক একটা পালা শেষ হয়, আর প্রত্যেকটা পালার এক একটা নাম আছে, বুঝতে পেরেছ? অষ্টম প্রহরে 8 রকমের রাগ রাগিনী আছে। রাগ মানে বেটা ছেলে, রাগিনী মানে মেয়ে ছেলে। রাগ হচ্ছে পুরুষ, রাগিনী হচ্ছে নারী। এই রাগ রাগিনীর খেলা চলবে। আগে সেই খেয়াল গান শুনতে না, করতো না, গলা সাধ্য, সেই যে খেয়াল, যেই সারেগামা পাধানি, এই যে সপ্ত সুর দিয়ে, ওই যে রাগ রাগিনীগুলো সাদা আছে, অনেক মূল্যবান জিনিস ওগুলো, কিন্তু সেই মূল্য আমরা বুঝি না। সেই রাগ রাগিনীর সুর আছে বাবা। ধরো সকালবেলায় যেই আরতি করা হয় ভোরবেলায়, সেই আরতির সুরটা কি সন্ধ্যাবেলায় চলবে? সন্ধ্যাবেলার সুর আলাদা না? আচ্ছা, দুপুরবেলায় ভোগ আরতির সুরটা আলাদা না? তাহলে বুঝতে পারছো, সুর আলাদা। কিন্তু দেবর্ষি নারদ বুঝতো না। দেবর্ষি নারদ সারাদিনই গান করে, আর যখন তখন যা ইচ্ছা গান করে। দেবর্ষি নারদের যখন যা ইচ্ছা হয় সেই রকমেরই গান সে ধরে, যার ফলে রাগ রাগিনীগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওদের শরীর খারাপ করছিল। যখন তখন যাকে তাকে ডেকে আনছে, তো যেই রাগ সকালবেলা আসবে তাকে রাত্রিবেলা ডেকে আনছে, যে রাগিনী দুপুরবেলা আসবে সেই রাগ রাগিনীকে ভোরবেলা ডেকে দিচ্ছে। তাতে রাগ রাগিনীর কষ্ট হচ্ছিল, ওরা সব বিকলাঙ্গ হয়ে গেছে এবং পৃথিবী থেকে সুর হারিয়ে যাবে।
জগতে সুর থাকবে না। তখন দেবর্ষি নারদ, তাহলে উপায়, আপনাদেরকে রক্ষা করার উপায় কি? তখন রাগরাগিনীরা বললেন যে মহাদেবকে ধরুন, মহাদেব যদি একটু ঠিক করে দেয় তাহলেই ঠিক হবে। এই গান বাজনার দেবতাকে জানো? মহাদেব। সব আমি বললাম না, সব বিদ্যার গুরুদেব হচ্ছে মহাদেব। গুরু যার দীক্ষা হয়নি সে মহাদেবকে গুরু বলে মানবা, যখন দীক্ষা হবে তখন ঠিক আছে। জগৎগুরু হচ্ছে মহাদেব, বুঝতে পেরেছ? তো মহাদেব হচ্ছে সবকিছুর গুরু, বিদ্যা। এই নাচ গান পড়াশোনা যে কোনো কিছু করতে গেলে মহাদেবের আন্ডার এগুলো আছে। তো গন্ধর্ব অপ্সরা এরাই তো নাচ গান করে, অপ্সরারা নাচে আর গন্ধর্বরা ঢাক ঢোল পিটি গান ধরে। অপ্সরারা নাচে আর গন্ধর্বরা গান করে। তো সে গন্ধর্বরা করে। এবার এদের গুরুদেবকে হচ্ছেন, এদের গুরু হচ্ছেন মহাদেব। তাই মহাদেবকে ধরুন, মহাদেব যদি আমাদের ঠিক করে দেন তাহলে ঠিক হবে। তখন দেবর্ষি নারদ মহাদেবের কাছে গেলেন, মহাদেব রক্ষা করুন। বলে কি? আমি ভুল করে ফেলেছি, আমার জন্য আজকে জগৎ থেকে রাগ রাগিনী হারিয়ে যাচ্ছে, রাগ রাগিনীকে উদ্ধার করতে হবে। তাহলে মহাদেব কি বললেন? বললেন অষ্টম প্রহরের আয়োজন করো। এই যে অষ্টম প্রহর হবে, অষ্টম প্রহরের আয়োজন করো, আমি অষ্টম প্রহর করব। ব্যাস, নারদজি অষ্টম প্রহরের আয়োজন করলেন। মহাদেব ভোরবেলায় গান শুরু করবে, পরের দিন ভোরবেলায় শেষ করবে। এক জায়গায় বসে অষ্টম প্রহর গান একা গাইবে। 8টা রাগরাগিনীর সুর চেঞ্জ করবে, আর ওই 8টা রাগরাগিনী ওখানে বসে থাকবে। তারা আবার আস্তে আস্তে মহাদেবের মুখ থেকে শুনতে শুনতে সব ঠিক হয়ে যাবে। মহাদেব রাগরাগিনী গাইবে, আর সেই 8টা রাগরাগিনী তারা মহাদেবের মুখে রাগরাগিনী শুনে তারা সুস্থ হয়ে উঠবে। বোঝা গেল? এইবার মহাদেব বলছে সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু শ্রোতা কই, ভক্ত কই? আমি যে গানটা গাইবো কে শুনবে? এই ভাগবতে বা কোনো পাঠে যেমন একজন পাঠককে নির্বাচন করতে হয়, যিনি পাঠক, সেরকম বলা আছে একজন শ্রোতাকেও নির্বাচন করতে হয়, যিনি শুনবে। শুনবে সবাই, সবাই শুনছে, কিন্তু একজন থাকবে মূল শ্রোতা। যদি 7 দিন পাঠ হয় বাবা, ভাগবত সপ্তাহ যদি হয়, নিয়ম হচ্ছে পাঠক যেমন শুদ্ধাচারে থাকবে, ভাগবত পাঠ করবে, সবাই শুনবে, শ্রোতারাও শুদ্ধাচারে থাকবে। যদি সবাই না পারে, একজন মূল শ্রোতা থাকবে, সে ঠিক কাছে বসবে আসন নিয়ে। এবার কে উঠে গেল, কে আসলো, কে বসলো, কে এদিক ওদিক তাকাচ্ছে, দরকার নেই, মূল শ্রোতাকে শুনিয়ে বলে যাবে পাঠক। ভগবান মহাদেব বলছেন, শঙ্কর বলছেন, আমি যে হরিনাম, আমি যে রাগ রাগিনী গাইবো, কজন বুঝবে এসব? বোঝার জন্য তো একটা শ্রোতা চাই। বলে বলুন তাহলে কাকে বলি? বলে শ্রীহরি ছাড়া আমার কথা কেউ বোঝে না। হরিহর আত্মা তো বোঝো কথাগুলো। এই কথাগুলো কোথা থেকে এসেছে? হরির কথা হরে বোঝে, হরের কথা হরি বোঝে, হরির ব্যথা হর বোঝে, হরের ব্যথা হরি বোঝে। বুঝতে পারছো তো? চোখের ইশারাই বুঝে নেবে মহাদেব কি বলতে চাইছে, ভগবান জানেন, আর ভগবান কি চান মহাদেব জানেন। এই নাম ভালোবাসা আর কোথাও নাই। একবার মা লক্ষ্মী নারায়ণকে বলছেন, প্রভু একটা কথা বলবো। বলো। বলছে দেখেন, আমি তো মনে প্রাণে মানে কি বলবো, আপনার চরণেই আশ্রিত। আপনি ছাড়া আমি দ্বিতীয় কিচ্ছু ভালো বুঝি না, কারোর দিকে তাকাইও না, কোনো মাইন্ডেও কিছু আসে না, এবং আমি কাউকে ভালোবাসতেও পারবো না বা ভালোবাসি না। আমি আপনি ছাড়া কিচ্ছু জানি না। যেমন রাধারানী গোবিন্দ ছাড়া কিছু জানেন? কিন্তু গোবিন্দ কিন্তু অনেকের মন জোগায়, তাই না? কত ভক্ত আছে। তো গোবিন্দ, মহাদেব বলছেন যে আমি যে বলবো এটা বুঝবে কি? বোঝার মূল শ্রোতা চাই। তা সেরকম একদিন মা লক্ষ্মী যখন বলেছেন, ভগবান আমি তোমাকে যেমন ভালোবাসি, তুমি কি আমাকে সেরকম ভালোবাসো? নারায়ণ কি বলেছিলেন জানেন? ভগবান কি বলেছিলেন? পরিষ্কার মুখের বলছেন না। মা লক্ষ্মীর মুখ ভার হয়ে গেছে বাবা, মুখটা কালো হয়ে গেছে। হ্যাঁ,
স্বামী যদি মুখের উপর বলে যে তোমাকে বউ বলছে আমি তোমায় ভালোবাসি, স্বামী বলছে আমি তোমায় ভালোবাসি না, রাগ হবে? বলছেন না। বল তাহলে আপনি কাকে ভালোবাসেন সব থেকে বেশি? তখন নারায়ণ বলছে আমি শঙ্করকে বেশি ভালোবাসি। লক্ষ্মী দেবীকে যতটা ভালো না বাসেন তার থেকে অধিক ভালোবাসেন মহাদেবকে নারায়ণ। তাহলে বুঝতে পারছেন, কোনো মুখেই যেন মহাদেবের নিন্দা মাহের নিন্দা আনবেন না। ভাগবতে পরিষ্কারভাবে লেখা আছে। আমি অনেক জায়গায় অনেক পাঠে অনেক বৈষ্ণবদের শুনি যে কালীর বিচার করে, মহাদেবের বিচার করে। বাবা, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে শক্তি জ্ঞান বিনা দেবী মুক্তি হস্তাস্ত কল্পতে। যদি তুমি মায়ের নিন্দা করো, তোমার হাতে পাওয়া অমৃত ফেলে দিয়ে তুমি বিষ পান করছো। কথাটা বুঝবে? শিবকালীর যদি তুমি নিন্দা করে ভাগবত চর্চা করতে চাও, ভগবান সেবা করতে চাও বাবা, তাহলে জানতে হবে তুমি এতইটা বোকা, তোমার হাতের অমৃত ফেলে দিয়ে তুমি বিষ তুলে খাচ্ছ। এই জন্য কারো নিন্দা করবে না, কারো বিচার করতে যাবে না। তুমি তোমার জায়গাটা ঠিক রাখো। কে কি করছে কে কি না করছে আমার দেখার দরকার নেই। তো আমি অহংকার করব না, আমি কারো বিচার করব না, কাউকে ভালো মন্দ বলবো না, কাউকে ছোট করব না। আমারটা আমি ঠিক রাখলেই হবে। এটাই হচ্ছে শাস্ত্র বলছে। তা মহাদেবকে ভালোবাসে বললেন, দিয়ে মা দুর্গা কি করলো জানো? মা দুর্গা এই মা লক্ষ্মী কি করলো, মনে মনে একটা চিন্তা করলো যে ভগবান যদি মহাদেবকে এত ভালোবাসেন, তাহলে আমিও মহাদেবের একদিন সেবা করব, পুজো করব। আমার প্রভু যাকে ভালোবাসে তাহলে আমারও তাকে ভালোবাসা উচিত। তাই শিব পূজার আয়োজন করলেন মা দুর্গা, মা লক্ষ্মী। শিব পূজার আয়োজন করেছেন মা লক্ষ্মী, সুন্দরভাবে পুজো করছেন। পুজো করতে করতে মা লক্ষ্মীর মনে হলো তাহলে আমি মহাদেবকে একটা গিফট কি দেব। গিফট ব্যাপারটা বুঝবে? সেবার একটা বিশেষ অঙ্গ হচ্ছে গিফট দেওয়া, মানে যেটাকে আমরা বলি বলি। বলি বলি মানে একটা উপহার দান করব, একটা উপহার দেব, তার নাম বলি, মানে স্পেশাল উপহার। আমাদেরকে শাস্ত্র কি বলি উপহার দিতে বলেছে? আমাদের 6টা রিপু আছে, সেই 6টা রিপুকে বলি দিতে বলেছে। যে কোনো একটা ভগবানের কাছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো খুব বড় বড় শয়তান আমার দেহের মধ্যে বাস করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর ব্যাখ্যাও কিন্তু আছে বাবা। এই কথা তো অনন্ত, হরি অনন্ত, হরি কথা অনন্ত। এই কথার শেষ নেই। কোন লাইন দিয়ে কোন লাইন দিয়ে কোন লাইন দিয়ে কোথায় চলে যাব, রাস্তা খুঁজে পাওয়া যায় না। তো বলছে ভগবানের কাছে বলি কি দেবা? ওই ছাগল গরু বলির কথা নয়। বলি হচ্ছে কাম বলি দাও, ক্রোধ বলি দাও, তোমার হিংসা বলি দাও, পরশ্রী কাতরতা বলি দাও, এইগুলো বলি দিতে বলেছে। কারণ আমরা এগুলো করি। তার নাম বলি। আর বলি মানে হচ্ছে গিফট। তুমি পুজো দিলে, কিন্তু পুজো দিয়ে যদি ঠাকুরকে বলো প্রভু আজ থেকে আমি এই জিনিসটা করব না, ভগবান ওইটাই খুশি হবে বেশি। কিন্তু আমরা সেটা বলি দিতে পারি না। বলছে একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। ভালো কথা, তাহলে রাম বলবো পাপ কেটে যাবে। হ্যাঁ, 100 বার কাটবে, কিন্তু প্রতিজ্ঞা করো আর পাপ করবে না। তুমি যা পাপ করেছো একবার রাম নাম করলে কেটে যাবে বাবা, বুঝো? কিন্তু একবার রাম নাম করলে তোমার সব পাপ কেটে যাবে, কিন্তু তোমাকে ওইখানেই প্রতিজ্ঞা করতে হবে সেকেন্ড দিন আর কিন্তু পাপ করবা না। তুমি বারবার পাপ করবা, আর বারবার রাম নাম করবা, বারবার পাপ করবা, বারবার রাম নাম করবা, বারবার পাপ করবা, বারবার প্রায়শ্চিত্ত করবা। এরকম কোন নিয়ম আমার শাস্ত্রে নেই। কি গো, আইন আছে, আইনের ব্যবস্থাও আছে। তুমি মনে করছো রোজই পাপ করবো আর রোজই প্রায়শ্চিত্ত করবো, ওইটা হয় না বাবা। তুমি একদিন আমাকে ক্ষতি করেছো, একদিন আমাকে মেরেছো, দিয়ে আমাকে ক্ষমা চাইলে ঠিক আছে। দ্বিতীয় দিন তুমি আবার মেরে আমার কাছে ক্ষমা চাইছো, তৃতীয় দিন তুমি আবার মেরে আবার ক্ষমা চাইছো, আমি করব ক্ষমা? হয় না। পুনঃ পুনঃ পাপ আর পুনঃ পুনঃ প্রায়শ্চিত্ত হয় না। শাস্ত্রে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, তোমার সব পাপ আমি কেটে দেবো, তোমার সব পাপ আমি হরণ করে নেবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে নেক্সট টাইম ফার্দার আর এটা হবে না। বুঝেছো কথাটা? এইরকম ভাবে বলা আছে। তো যাই হোক, এখন মা লক্ষ্মীর ইচ্ছা হচ্ছে মহাদেবকে একটা গিফট দেবো। তো
দেখছে কি গিফট দেবো, সবই তো সবাইকে সবাই দিয়েছে, কোনো না কোনো জিনিস কোনো না কোনো ঠাকুরের প্রিয়, তাহলে কি দেই মহাদেবকে। মা লক্ষ্মীর মনে পড়লো যে আমি তো এই জগৎকে আমার স্তন দ্বারা পোষণ করে থাকি। আমাদের এই জগৎবাসী যে আহার গ্রহণ করে, আহার মানে কি? অন্ন। আর সে আহার বা অন্ন কোথা থেকে আসে? মা লক্ষ্মী। আর মা কোথা থেকে খাওয়ায় সন্তানকে? আঙুল চুষায় না পা চুষায়? স্তন দেয় সন্তানের মুখে। মা তার সন্তানকে পোষে বড় করার জন্য কি দেয়? সন্তানের মুখে স্তন দেয়, স্তন পান করো। তার মানে জগৎবাসী বেঁচে আছে কি খেয়ে? মা লক্ষ্মীর স্তন পান করে, তাই তো? প্রত্যেকটা খাবার কোথা থেকে উৎপন্ন হয়? মা লক্ষ্মীর স্তন থেকে। খাবার আমরা খাচ্ছি, তাহলে সেই খাবারটা কোথা থেকে আসে? জানতে হবে মা লক্ষ্মীর স্তন থেকে। তো মা লক্ষ্মীর চিন্তা ভাবনা নিয়ে নিলেন যে আজ থেকে একটা স্তন দিয়ে আমি জগৎকে খাওয়াবো, আর একটা স্তন আমি মহাদেবকে দিয়ে দেবো। বুঝলে তো? দিয়ে চাকু নিয়ে কাটারি নিয়ে স্তন কাটতে গেছে, কেটে মহাদেবকে দিয়ে দেবে। দেখো উপাসনা কাকে বলে, কি পুজো করি আমরা? রাবণ 10 বার মাথা কেটে যজ্ঞে দিয়ে দিয়েছিল, তবে রাবণের দশানন হয়েছে। মহাদেব জানে রাবণ বদমাইশি করবে, তাই রাবণকে দেখা দেয় না। রাবণ সিদ্ধি লাভের জন্য নিজের মাথা কেটে যজ্ঞের আগুনে দিয়ে দিত, ভগবান আবার মাথা বানিয়ে দিত, যা আবার তপস্যা করতো, আবার মাথা কেটে দিয়ে দিত। 10 বার মাথা কেটে কেটে যজ্ঞে দিয়েছে। তখন ভগবান বলছে না, তো এর কথা শুনতেই হবে। তখন দেখা দিলেন, বলো তুমি কি চাও? সেই সমস্ত নাম তপস্যা। অত সোজা নয় তপস্যা। ধ্রুব মহারাজের তপস্যা শুনবা, এর পরবর্তীতে বলবো প্রহ্লাদের তপস্যা বলবো, শুনবা, তখন বুঝতে পার তপস্যা কাকে বলে, বিশ্বাস কাকে বলে, আত্মবিশ্বাস কাকে বলে, ভজনা কাকে বলে। সব থেকে সোজা হচ্ছে এই হরিনাম। আর বাবা সেটাও তোমরা করছো না। তপস্যা করা কঠিন, কিন্তু হরিনাম অনেক সোজা, কিন্তু সেটাও আমরা ঠিক মতন করি না। তো এইবার মা লক্ষ্মী যখন তার স্তন কেটে মহাদেবের মাথায় দিতে যাবে, মহাদেব এসে হাত ছেড়ে দিয়েছে। মা তুমি এ কাজ করো না, মা তুমি এ কাজ করো না, মা তুমি আমার ইষ্ট। মহাদেব তো মহাদেব তো ওই নামই জপ করে। হ্যাঁ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। মহাদেবের গুরুকে নারায়ণ শ্রীহরি। মহাদেব সারাদিন হরিনাম করে, ভগবানকে ডাকে, ধ্যান করছে, কার? শ্রীহরির। আবার এই শ্রীহরির গুরু কে গো? ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির ইষ্ট দেবতা মা কালী এবং শিব। রামচন্দ্রের বাড়ির ইষ্ট দেবতা মা কালী এবং শিব। বুঝতে হয় বাবা, ফালতু ঝগড়া। শোনো, নেতায় নেতায় মিল হয়ে যাবে, আমরা পাবলিকে মারামারি করি। এই দেখো না, ভোট আসছে, কত লোক প্রাণ হারাবে। সিপিএম তৃণমূল কি বলে বিজেপি করতে গিয়ে একেবারে মারামারি লেগে যাবে, ভাই ভাই কাটাকাটি লাগবে। নেতারা কেউ মরবে না, নেতারা সব ঠিক আছে। বিয়ের কার্ড কিন্তু নেতার বাড়িতে যাবে, তোমার বাড়িতে আসবে না। যদি মমতা ব্যানার্জি কারো বাড়িতে অনুষ্ঠান করে, তার কার্ডটা কিন্তু মোদির বাড়ি যাবে, শুভেন্দুর বাড়ি যাবে, তোমার বাড়ি আসবে না। তুমি কেন মারামারি করছো? তাই উপরে সব এক আছে, নিচে আমরা বিভেদ সৃষ্টি করেছি। ভগবান শ্রীকৃষ্ণ তো দীক্ষা নিয়েছেন, চৈতন্য মহাপ্রভু তো দীক্ষা নিয়েছেন। এরা কাকে ভজে আর মহাদেব কাকে ভজে? রামচন্দ্র কাকে ভজতেন? রামেরও তো ইষ্ট আছে, সেইটা বোঝো। এই জন্যই বলছি, ভিতরে আমরা নিচের এই গন্ডগোল মিটাতে হবে বাবা। সবাইকে সমানভাবে চলতে হবে, সকলকে ভালোবাসতে শিখতে হবে। ভাগবত সেই ভালোবাসার কথাই বলছি। আজকে মা লক্ষ্মী তার স্তন কেটে দিতে যাবে, মহাদেব ঠেকালেন, মা এই কাজ করো না, মা আমি তোমার পূজায় খুব সন্তুষ্ট হয়েছি, মরও করো না। এদিকে ওই যে পোঁচ ভ্যাংচা করে তার পোঁচ দিতে যায়নি বাবা, মানে অভিনয় করে একটু দেখাই বলে তো দিতে যায়নি, সত্যি সত্যিই কাটতে গেছিল। আর মহাদেব এসে রক্ষা ঠেকিয়েছে,
আর সেই স্তনের থেকে এক ফোঁটা রক্ত পড়ে গেছিল। কি হয়েছিল তাতে জানো? তার থেকে এই বেল গাছের সৃষ্টি। বেলকে শ্রীফল বলা হয়। শ্রী মানে মা লক্ষ্মীর নাম। এবং বেলের দিকে তাকিয়ে দেখবা স্তনের মতন, এবং বেলের নিচের দিকে বোটা দেবে, একটা স্তনের বোটাও আছে। বেল দেখেছো? দেখো, যদি আমার কথা মিথ্যে হয় বলো, দেখেছো না দেখনি বলো? বেল আছে, মনে হয় একটা স্তন, বোটায় বেল ঝুলছে, বেলের নিচে কোনো কারণ নেই এরকম একটা স্তনের মতো গুটির মতো আছে, কোনো কারণ নেই ওখানটা থাকার জন্য। কারণ বেলের ধ্যানে বলাই আছে লক্ষ্মাহা তানাহা উৎপন্না, লক্ষ্মী দেবীর স্তন থেকে তুমি উৎপন্ন হয়েছ। বেল গাছে গোড়ায় ব্রহ্মা বাস করে, মাঝ কাণ্ডে বিষ্ণু বাস করে, আর বেল গাছের ডগায় শিব বাস করে। ভগবানের অতি প্রিয় এই বেল গাছ। 3 দেবতা ওখানে বাস করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে। বেল গাছের এক নম্বর শ্রীফল। আর মহাদেব বেল ছাড়া পুজো নেয় না। ভগবান যেমন তুলসী ছাড়া পুজো নেয় না, মহাদেব বেলপাতা ছাড়া পুজো নেবে না। এমনও বলা আছে বেলপাতা যদি নেইও দেশে, শুকনো বেলপাতা দিয়েও পুজো হবে, পচা বেলপাতা দিয়েও পুজো হবে। এমনকি তোমার যদি মনে হয় যে বেলপাতা রোজ কোথায় পাবো, তুমি বাড়িতে গিয়ে কতগুলো বেলপাতা শুকিয়ে রাখো, শুকিয়ে চায়ের মতো গুঁড়ো করে নাও, যেই গঙ্গা জল দিয়ে শিব স্নান করাও, সেই চায়ের মতন করে ওই বেলপাতার গুঁড়ো দিয়ে স্নান করাও, তাতেও কাজ হবে। কিন্তু বেলপাতা না থাকলে শিব পুজো নেবে না। যেমন 64 ব্যঞ্জন 56 ভোগ, একটা তুলসী পাতা না দিলে বলে ভগবান একো নাহি মানে। ভোগারতি গাইবা না তোমরা? বিনা তুলসীতে ভগবান একো নাহি মানে, মানে একটাও মানবে না, নেবেই না। তদ্রূপ মহাদেব ওই বেলপাতার গুঁড়ো ছাড়া, বেলপাতা ছাড়া কোনোভাবেই পুজো গ্রহণ করবে না। আর যদি বেলপাতা রোজ পারতে অসুবিধা হয়, যদি না পাও, তাহলে অবশ্যই আজকে থেকে মনে রেখো বেলপাতার গুঁড়ো বানিয়ে রেখো, ওইটাই জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিই, তাও নেবে। বুঝতে পারছো? তো এখন আমরা কিন্তু অন্য কথা থেকে চলে এসেছি, তাই না? গঙ্গা দেবীর উৎপত্তি নিয়ে আলোচনা করছিলাম। তা মহাদেব আর বাবার মিলের কথা বলছিলাম, হরি আর হরের আত্মার যে মিল, সেটাই গল্প করছিলাম। এখন মহাদেব গান করবেন আর নারায়ণ শুনবেন, আর সবাই দেবতারা বসে আছেন। সকালবেলায় শুরু করলেন মহাদেব, গান শুরু করে দিলেন, চোখ বুজে ফেলেছেন, আর নারায়ণের চোখ বুজে আহা হা হা, মানে যেমন মানে বক্তা তেমন শ্রোতা। উনি চোখ বুজে আপন মনে গাইছে 24 ঘন্টা একটা না, আর উনি এক মনে শুনছে। মহাদেব গাইছে, আমার শ্রীহরি শুনছে। বুঝলো? সে একটা আনন্দ, আর যে যার মতো নাচে, সবাই ওরকম ভাবে পারছেন। এখন হয়েছে কি বাবা, ওই ভগবান শুনতে শুনতে ঘামতে শুরু করেছে, শ্রীহরি শুনতে শুনতে ঘামতে শুরু করেছে। এত ভালো লেগেছে না, গা দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। সেই ঘামটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আর পাশেই বসেছিল ব্রহ্মা। ব্রহ্মা তার কোমণ্ডলে কেচে কেচে ঘামগুলো তুলেছে। ব্রহ্মা তার কোমণ্ডলে কেচে কেচে ঘামগুলো তুলেছে। 24 ঘন্টা পার হলো, অষ্ট রাগরাগিনী গান শেষ হলো, অষ্টম প্রহর শেষ হয়ে গেল, রাগরাগিনীরা সোজা হয়ে গেল, আনন্দ করতে করতে বাড়ি চলে গেল, সব দেবতারা বাড়ি চলে গেল। মহাদেব উঠে বললেন, ব্রহ্মা বলছেন, প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করো রক্ষা করো। কি হয়েছে? বলে, প্রভু এই গান শুনতে শুনতে তুমি যা ঘেমেছো, সেই ঘামগুলো আমি কেচে কোমণ্ডলে রেখেছি, আর ধরে রাখতে পারছি না। এই কোমণ্ডল যদি কাত হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে যাবে। ভগবান শ্রীহরির ঘায়ের ঘাম, বুঝবে, একটু আধটু নয়। ভগবান নারায়ণের নাভি থেকে পদ্মফুল সৃষ্টি হয়েছে, নাভির মধ্যে ব্রহ্মার জন্ম হয়েছিল। নাভিটার নাম কি? নাভি সরোবর। বুঝতে হবে বাবা। তার নাম বিরাট পুরুষ। তার একটা লোম থেকে আরেকটা লোমের যে ফাঁক, ডিস্টেন্স, আমাদের একটা ব্রহ্মাণ্ড থেকে আরেকটা ব্রহ্মাণ্ডের তাই ডিস্টেন্স। ভগবান শ্রীহরির গায়ের একটা লোম থেকে আরেকটা লোমের যে দূরত্ব,
আমরা তো দূরের কথা, কোনোদিন এক দেবতাও যেতে পারে না। যে যা বাস করে, যে কোনো ব্রহ্মাণ্ড, এক একটা লোমে লোমে এক একটা ব্রহ্মাণ্ড, এক একটা দেবতা এক একটা লোমের গোড়ায় বাস করে, আর একটা লোমের গোড়ায় যেতে পারে না। তার নাম বিরাট পুরুষ ভগবান শ্রীহরি। তার নাভিটা হচ্ছে সরোবর, যার থই পায়নি ব্রহ্মা। তা সেই ব্যক্তির ঘাম কেমন হতে পারে? তার ঘাম কেমন হতে পারে? ব্রহ্মা কমণ্ডলে ধরে রাখতে পারছে না, বলছে এই ঘাম যদি পড়ে যায় কমণ্ডল কাত হয়ে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে। রক্ষা করো, রক্ষা করো, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। তখন ভগবান বললেন এই ঘামটাকে 3 ভাগ করো। সেই স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, মর্তে গঙ্গা। মহাদেব গঙ্গাকে জটায় ধরলেন, ভগীরথ নিয়ে আসলেন, এগুলো সবাই জানেন, এখানে অমিল নেই। কিন্তু সৃষ্টি রহস্যতে 2 রকম হলো। তাহলে কিভাবে হলো? ভুল বলবো কোনটাকে, কোনটাকে ঠিক বলবো? বলছে একটাও ভুল না, একটাও ঠিক না, সব ঠিক। কারণ বারবার এইসব ঘটেছে। কত কল্প, কত সত্য, কত তেতা, কত দাপর, কত কলি, কত দিব্য যুগ, কত ব্রহ্মার মরণ হয়েছে, কত ব্রহ্মার সৃষ্টি হয়েছে, কতবার প্রলয় হয়েছে, কতবার মহাপ্রলয় হয়েছে। আজকের কথা নয়, কত হাজার কোটি বছর এই পৃথিবীর আয়ু, সেটা বলো না। তোমার এই জগতে যা কিছু মালপত্র আছে, যা কিছু দেখাচ্ছ, 10,000 বছর, 5,000 বছর আগে। তার উপরে কিছু একটা ইতিহাস বলো তো শুনি। এই জগতে যা কিছু আছে 5,000, 10,000 বছর হতে পারে। হ্যাঁ, তার পুরনো একটা জিনিস দেখাও তো। কিন্তু বিজ্ঞান তো পরিষ্কার বলছে কয়েক হাজার কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, কয়েক হাজার কোটি বছর আগে। তাহলে ভাবো, লক্ষতে হিসাব না, কোটিতে হিসাব। এই পৃথিবী কতবার ধ্বংস হয়েছে, কতবার তৈরি হয়েছে, কতবার তুমি এসেছো, কতবার আমি এসেছি। ভগবানের মনে আছে, আমাদের মনে নেই। অর্জুনকে যখন গীতা উপদেশ দিচ্ছিলেন, তখন অর্জুন বলেছিলেন ভগবানকে, ভগবান বলছেন, হে অর্জুন, এই যে গীতার কথা তোমাকে বলছি, এই গীতার কথা আমি প্রথমে সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব এই গীতা অনুসারেই চলে, এই জগৎটাকে পরিচালনা করছে সূর্যদেব। আর অর্জুন বলছে, হেসে ফেলেছে। অর্জুন কি বলছে? বলছে অপর জন্ম ভবত পর জন্ম বিভস্যত। হে কৃষ্ণ, তোমার জন্ম তো সূর্যের জন্মের পরে হয়েছে। ভগবান হাসছে, কারণ এরকম সূর্য কতবার সৃষ্টি হয়েছে, কতবার ধ্বংস হয়েছে, আজকের কথা তো নয়। তাই ভগবান কি বলছেন উত্তরে? বহু নিমে ব্যতীতানি জন্মানি তব অর্জুন। বহুবার তোমার আমার জন্ম হয়েছে, বহুবার তুমি এসেছো, বহুবার আমি এসেছি, বহুবার কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, বহুবার এগুলো বলা হয়েছে, কিন্তু তোমাদের মনে থাকে না, আমার সব মনে আছে। এই দুনিয়াটা একদিনের নয় বাবা। ওই সামান্য 2 বছরের আয়ু, সামান্য 50 বছর বাঁচলাম, একটু বাড়ি গাড়ি করলাম, আর বিশাল ক্ষমতা। ওরে বাবা, আমার মতো কত লোক কতবার এসেছে জগতে, কত রাজা মহারাজার এসেছে, চলে হারিয়ে গেছে, তলিয়ে গেছে, কত হারিয়ে গেছে তারা, বুঝতে পারছো? সেরকম আমরাও থাকবো না, এই দুনিয়াও থাকবে না। একমাত্র কে থাকবে? নাম। একমাত্র এই নাম থাকবে বাবা। এই জন্যই নামের প্রতি ভরসা রাখো। আমি বারবার বলছি, প্রথম দিন থেকে বলছি, আজও বলছি, দুনিয়ায় যদি কিছু খাঁটি জিনিস থাকে, একটাই আছে, সেটা হচ্ছে এই ভগবানের নাম। নাম এসেছে, নাম থেকে এসেছো, নামের দ্বারাই জন্ম হয়েছে, আবার নামের দ্বারাই মৃত্যু হবে, এবং নামই তোমার সাথে যাবে। বলো নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। নাম যা। আমরা বলি কি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না?
কিন্তু আমার শাস্ত্র তা বলছে না। আমার শাস্ত্র বলছে খালি হাতে আসনি, আর খালি হাতে যেতেও পারবে না। আসার সময় এসেছো কি নিয়ে এসেছো? তুমি এর আগের জন্মে যে পাপ পুণ্যগুলো করেছো সেই কর্মের ফল তুমি নিয়ে এসেছো, সেই অনুসারেই তোমাকে চলতে হবে। আবার তুমি যখন চলে যাবে, এ জন্মে যাকে যা করে গেলে, কাকে আনন্দ দিলে, কাকে ব্যথা দিলে, কাকে ঠকালে, কাকে মারলে, সেইগুলো সব তোমাকে নিয়ে যেতে হবে। আগামী জন্মে তোমায় আবার ভোগ করতে হবে। তাই খালি হাতে আমরা কেউ আসিনি, খালি হাতে আমরা কেউ যাব না। আমরা পূর্বাব্দের ফল ভোগ নিয়ে এসেছি, আর প্রারব্ধের ফল আমরা ভোগ করতে আমাদের আবার সেই ফলগুলো নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছ? তাই খুব সাবধান মা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবা, কিন্তু তার ফলের আশা করবা না। গোবিন্দের জন্য কর্ম করো, না হলে ঘরে কি হবে? প্রত্যেকটা কর্মফল তোমাকে ভোগ করতে হবে। প্রত্যেকটা কর্মের ফল তোমার আজ নয় কাল, কাল নয় পরশু। অনেক গল্প আছে, কত কথা। সময় হয়ে গেল, সময় হয়ে আসলো, তবু আমি একটা কথা বলে যাই। কর্মফলের একটা উদাহরণ দেব। মানে কিরম মানুষের আশা থেকে কি হয়? আশার আশায় ভবে আশা, আশার আশায় ভবে আশা, আশা পূরণ হলো না। মরার সময় দেখবা যে কত কিছুই কাজ বাকি থেকে গেল, কাজ শেষ হবে না। তুমি যে মনে করবা যে না এই মাসটা যাক, এই কাজগুলো শেষ করি, সামনের মাস থেকে দেখছি। মৃত্যুর আগের দিনও দেখবা, মরার সময় দেখবা অনেক কাজ বাকি আছে। কত কথা বাকি এলো, এত বকলাম কিন্তু কথা তো বলা হলো না। বুঝলো তো? এত কথা বললাম কিন্তু কথা যেন বলা হলো। এইরকম একটা আশা নিয়েই ফিরে যেতে হবে। আমি বলিরাজার কথা বলছিলাম না? বলিরাজার বোন রত্নমালা, ওই বলিরাজার আসলে বসেছিল। বামনদেব যখন পৌঁছেছে, ওই যে তালপাতার ছাতা হাতে, বাচ্চা ছেলে, রোদে তেতে গেছে, গায়ে ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে গেছে, ফর্সা টুকটুকি মানুষ বাচ্চাটা। রত্নাবলী বলছে, আহ এদের মাগুলো কেমন, এদের মাগুলো কেমন, এদের মাগুলোর মনে কি একটু দয়া মায়া নেই? হ্যাঁ, এত সুন্দর বাচ্চাকে কেউ ভিক্ষা করতে পাঠায়? কত খায় এই বাচ্চা যে তাকে ভিক্ষা করতে পাঠিয়েছে? এ যদি আমার ছেলে হতো না, এ যদি আমার ছেলে হতো, আমি ওকে প্রাণ থাকতে ওকে বুক থেকে নামাতাম না। কি বলছে? আমি বুকে করে রাখতাম। রত্নাবলী বলছে, রত্নমালা, আমি বুকে করে রাখতাম, প্রাণ থাকতে আমি এই বাচ্চা বুক থেকে নামাতাম না। ভগবান মনে মনে বলছে তাই হবে, তুমি যা ভেবেছো তাই হবে, ভাবনা যা করেছো তাই হবে। ভালো কথা। যখন নাকি বলিরাজকে নাভি থেকে চরণ বের করে ঠেসে ধরেছে, হ্যাঁ, তখন ওই রত্নমালা কি বলছে? হ্যাঁ, যে এইরকম ছেলে বাবা, হাড় বজ্জাত ছেলে, এসব ছেলেগুলো মারা জন্ম দেয় কেন? হ্যাঁ, আরে ও যদি আমার মেয়ে ছেলে হতো, আতুর ঘরে ওকে বিষ খাইয়ে মারতাম আমি। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর ছেলে! কোন মা জন্ম দিয়েছে? এসব মাগুলো কেমন? আতুর ঘরে বিষ খাইয়ে মারতাম। ভগবান বলছে তাই হবে, তাই হবে। পরের জন্মে সেই আসলো। কে কে বলো তো? পুতনা রাক্ষসী, খেচরি পুতনা বৃন্দাবনে ঢুকেছে, যশোদা মায়ের সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চা, এখন আতুর পার হয়নি, এখন অসৌচ কাটে নাই, জন্মসৌচ রয়েছে, সুন্দর দেবী রূপ ধারণ করে ঢুকেছে। সবাই দেখছে, পুতনা ঢুকছে তো সবাই দেখছে, কেউ কথা বলতে পারছে না। কেন? পুতনার রূপ দেখেই সবাই মোহিত হয়ে গেছে। বলছে কে রে এটা? মানে মুখ দিয়ে হাঁ করে দেখছে, মানে হাঁ করে দেখছে। একেবারে সে কি সুন্দর চেহারা, থলথল থলথল করতে হেঁটে আসছে, সুন্দর গা ভর্তি গয়না, নুপুর বাজছে, ঝুনঝুন ঝুনঝুন করছে। মানে রাজার বউ, রাজরানী না কে? মানে একটা দারুণ ব্যাপার। কোথা থেকে এলেন, কি দরকার, কি বৃত্তান্ত, কেউ জিজ্ঞেস করাই সুযোগ পাচ্ছে না। আসতে সুন্দর আসলো, হাসতে হাসতে দুলতে দুলতে ঘরে চলে গেল। সবাই বলছে ঠিক আছে, সবাই বলছে যে একদম ঠিক আছে, আমাদেরই কেউ, এত সুন্দর মানুষটা কি খারাপ কেউ হবে?
হ্যাঁ গেল, বাচ্চা কোলে নিয়ে দিয়েছে স্তন পান করতে, স্তনের মধ্যে মাখিয়ে এনেছিল বিষ, স্তন পান করছে। আর ভগবান সে তো এমনি বিষ অমৃত তার কাছে সমান, সাধুর কাছে বৈষ্ণবের কাছে অমৃত আর বিষ সমান, বুঝতে পারছো? সে মীরাবাইও বিষ পান করে নিয়েছিল, প্রহ্লাদও বিষ পান করেছে। ভগবানের নামে যে বিষ পান করে তার বিষক্রিয়া করতে পারে না, আর এখানে স্বয়ং ভগবান বিষ পান করছে। ভালো কথা। ওই জাতুর ঘরে বিষ খাওয়াবে, খাও, তোমার ইচ্ছে পূর্ণ হলো। এইবার বিষ খেতে খেতে এমন চোষা শুরু করেছে বা স্তন, একদম ভিতর থেকে রক্ত মাংস যেন বেরিয়ে আসছে, চুষছে, ছাড় ছাড় ছাড়, আর ছাড়ে না, টেনে নামাচ্ছে, সে যেন কামড়ে ধরেছে দু হাত দিয়ে, গলাটা ছাড়ছে না। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম মরে গেলাম করতে করতে সে রূপ পাল্টে গেছে, বিশাল ভয়ঙ্কর রূপ, রাক্ষসী রূপ ধারণ করেছে, এই উঁচু লম্বা হয়ে গেছে, আকাশ ছুঁয়ে ফেলেছে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ছাড় ছাড় ছাড়, মরে গেলাম, পুতনা রাক্ষসী। তারপরে কিন্তু ভগবান কি করলেন, ওই স্তন পানের সঙ্গে সঙ্গে তার প্রাণটাও পান করে নিলেন, পুতনার যে প্রাণ টেনে নিয়ে নিলেন। পুতনা ধপাস করে পড়ে মারা গেল। কিরম পড়লো বলছে 7 ক্রোশ, মানে ধরো এখান থেকে পাটুলি ঘাট, এত বড় ভাবে পুতনা পড়েছে। পুতনার একটা আঙুল ডিঙাতে গেলে মই লাগছে, বুঝলে তো?